দেখ, আজকে কোন চ্যাপ্টার এমসিকিউ গুলো করাবো? আজকে হচ্ছে এই চ্যাপ্টার পড়ানো হয়ে গেছিল আগে, রিজার্ভ চ্যাপ্টারের এমসিকিউ করাবো। এখানে প্রথম এমসিকিউ কি বলছে? বলছে জেনারেল রিজার্ভ, বলছে জেনারেল রিজার্ভ ইজ ক্রিয়েটেড, মানে জেনারেল রিজার্ভ ক্রিয়েট করা হয়, মানে আমরা জেনারেল রিজার্ভ ক্রিয়েট করি। কেন ক্রিয়েট করি জেনারেল রিজার্ভ? এখানে দেখ কি বলেছে, মিটিং আনফরসিন লস ইন দ্য ফিউচার। ফিউচারে যদি আমার লস হয়, তাহলে ফিউচারে যদি আমার ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, তখন আমাকে বাঁচাবে কে? জেনারেল রিজার্ভ বাঁচাবে। ঠিক আছে, এটা ঠিক। স্ট্রেটেনিং দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, মানে বিজনেসের আর্থিক অবস্থা মজবুত করার জন্য। ঠিক আছে, এটাও, এর জন্য জেনারেল রিজার্ভ ক্রিয়েট করা হয়, এটাও ঠিক। তাহলে তারা বলছে এক্সপেনশন অফ দ্য বিজনেস, ব্যবসাকে বড় করতে চায়। তাহলে আমার কোশ্চেনটা বলতে পারি, ভালো করে বুঝবো, কোশ্চেন গুলো সম্পর্কে বুঝবো, কম হোক কিন্তু কোশ্চেন বুঝবে, বুঝতে হবে। জেনারেল রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? জেনারেল রিজার্ভ জিনিসটা কি? কোম্পানি প্রতি, ভালো করে শুনে, জেনারেল রিজার্ভ জিনিসটা কি? কোম্পানি প্রতি বছর যত টাকা লাভ করে, ঠিক আছে, পুরো লাভের টাকাটা, পুরো লাভের টাকাটা ভাগ করে না। বা বলতে পারিস এরকম ভাবে বল, ধর আজকে ধর আমি একটা ব্যবসা করছি, আমি ধর ব্যবসার মালিক। এই বছর ব্যবসা করে যত টাকা লাভ করলাম, পুরো টাকা ঘরে নিয়ে যাবো, কিছু টাকা দোকানের মধ্যে রেখে যাবো। কি বললাম বুঝতে পারলি? এই বছর ব্যবসা করে ধর 3 লাখ টাকা লাভ করলাম, 3 লাখ টাকাই ঘরে নিয়ে যাবো। 3 লাখ টাকার মধ্যে দেখা গেলো দোকানের মধ্যে 50,000 টাকা রেখে যাবো। বা ধর 3 জন বন্ধু মিলে ব্যবসা করছে, দেখা গেল বছরের শেষে 3 লাখ টাকা লাভ করলো। 3 জন বন্ধু মিলে ঠিক করো, আমরা তো 3 জন মিলে ব্যবসা করে লাভ করলাম, 3 লাখ টাকা লাভ হলো, তো 3 লাখ টাকা বাড়ি নিয়ে যাবো সবাই। আমরা 50,000 টাকা ব্যবসায় রেখে যাই, বাকি 2.5 লাখ। তাহলে 50,000 টাকা রেখে গেল কেন? 50,000 টাকা রেখে কি করবো? যাতে ব্যবসার যদি কখনো খারাপ সময় আসে, তখন ওখান থেকে টাকা নিয়ে নেবে। বুঝতে পারলি? এটা হচ্ছে জেনারেল রিজার্ভ। তো বলছে জেনারেল রিজার্ভ ইজ ক্রিয়েটেড, প্রথম পয়েন্টে তাহলে বলতে পারি মিটিং আনফরসিন লস ইন দ্য ফিউচার, বলছে ভবিষ্যতে অপ্রত্যাশিত ক্ষতি মেটানোর জন্য, ভবিষ্যৎ কোনো ক্ষতি হয় এটা মেটানোর জন্য জেনারেল রিজার্ভ কাজে লাগে। ঠিক আছে, আর কি, কারবারের আর্থিক অবস্থা মজবুত করবে। কেন? আজকে আমার ব্যবসাটাকে যা আছে আছে, আমি ব্যবসাটাকে আরো বড় করতে চাই, তাহলে আমার যে টাকাটা জমছে ওই টাকা দিয়ে তো ব্যবসায় লাগাতে পারবো। ঠিক আছে, আর কি বলছে, কারবারের সম্প্রসারণের জন্য। বুঝতে পারলি কারেক্ট অ্যান্সার কি হতে পারে? মানে বুঝতে পারছিস তো, মানেটা বোঝ। দেখ এমসিকিউ বইয়ের পেছনে অ্যান্সার দেওয়া আছে, মানে ওখানে দেখে রাইট করলাম না, ব্যাপারটা কোশ্চেনটা বুঝতে হবে, জিনিসটা কি বলতে চাইছে। তাহলে এটা অ্যান্সার হলো ডি। নেক্সট কি বলেছে, ফ্রি রিজার্ভ। হ্যাঁ, আমরা পড়িয়েছিলাম ফ্রি রিজার্ভ বলতে কাকে বোঝায়। দেখ, স্পেসিফিক রিজার্ভ হচ্ছে এক ধরনের ফ্রি রিজার্ভ, সিক্রেট রিজার্ভ এক ধরনের ফ্রি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, এই তিনটেকেই ফ্রি রিজার্ভ। হ্যাঁ, এই তিনটেই হচ্ছে ফ্রি রিজার্ভ, তিনটেই ফ্রি রিজার্ভ। তাহলে অল অফ দিস হবে। ঠিক আছে, অল অফ দিস হবে। এইগুলো যখন নোট করবি না, মানে নিজের মতন করে নোট করবি এগুলো, তাহলে কি সুবিধা হবে। এটাকে ফ্রি রিজার্ভ বলে। ওপেন রিজার্ভ কাকে বলে? ওপেন রিজার্ভ মানে কি বলতো, খোলা রিজার্ভ, খোলা রিজার্ভ। ওপেন রিজার্ভ কোনটা? ওপেন রিজার্ভ কোনটা? ঠিক আছে, ওপেন রিজার্ভ বলতে জেনারেল রিজার্ভ এক ধরনের ওপেন রিজার্ভ। ঠিক আছে তো, আরে যেটা ফ্রি রিজার্ভ সেটাই ওপেন রিজার্ভ, বাতিল হবে। ফ্রি মানে মুক্ত, আর ফ্রি মানেও মুক্ত, ওপেন মানেও তো মুক্ত, তাই না? ফ্রি মানেও মুক্ত, ওপেন মানেও মুক্ত। তাহলে তোকে যদি বলে এখানে ওপেন রিজার্ভ কোনটা, তাহলে তুই বুঝে গেলি ওপেন রিজার্ভ কোনটা। ওপেন রিজার্ভটাই হচ্ছে ফ্রি রিজার্ভ, তাহলে বুঝে গেলি, আর বলতে হবে না। ওপেন রিজার্ভটাই হচ্ছে ফ্রি রিজার্ভ। তার মানে আমি আমি তোকে আমি আগে একদিন বলেছিলাম তো, আমি আরো একবার বলে দিচ্ছি, জাস্ট একটা চার্ট দিয়ে দিচ্ছি, এইটুকু লিখে নি, যেটুকু যেটুকু দরকার হচ্ছে আমি তোকে ঢুকিয়ে দিচ্ছি, যেটুকু যেটুকু দরকার আছে তোর মনে হচ্ছে। কালকে কিন্তু ট্যাক্সের ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ, ট্যাক্স পুরো কালকে শেষ। কালকে ট্যাক্স শেষ হয়ে যাওয়ার পর পরের সপ্তাহ থেকে পড়তে আসবি, পড়ে আসবি, বলে আসবো, একদম পুরো এমসিকিউ গুলো এখানে বসে করবে, পুরো এখানে বসে করতে হবে। রিজার্ভ, রিজার্ভ দু রকমের হয়, একটাকে বলে ওপেন রিজার্ভ, আর একটাকে বলে সিক্রেট রিজার্ভ। কি বললাম, একটা হচ্ছে ওপেন রিজার্ভ আর একটা সিক্রেট রিজার্ভ। ঠিক আছে, খাতায় লিখে লিখে পড়লে, বইটাই লেখা আছে, বাট খাতায় লিখে লিখে বলে সুবিধা হবে। তাহলে একটাকে বলে ওপেন রিজার্ভ আর একটাকে বলে সিক্রেট রিজার্ভ। ঠিক আছে, এবার ওপেন রিজার্ভ দু রকমের হয়, ওপেন রিজার্ভ দু রকমের হয়, একটাকে বলে রেভিনিউ রিজার্ভ, একটাকে বলে রেভিনিউ রিজার্ভ, আর একটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ। একটাকে বলে রেভিনিউ রিজার্ভ, আর একটা বলে ক্যাপিটাল রিজার্ভ। আবার রেভিনিউ রিজার্ভ দু রকমের হয়, একটা জেনারেল রিজার্ভ,
আর একটা স্পেসিফিক রিজার্ভ। তাহলে বল, লিখেছিস তো, লিখতে পেরেছিস তো? হ্যাঁ বল। এই তো, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? মনে রাখবে কিন্তু এরা। তাহলে তোকে এখনো পর্যন্ত কি কি পড়ালাম সেগুলো মাথায় রাখবে। বেশি কিছু কোশ্চেন, 3টে কোশ্চেন পড়িস। তাহলে বলিস। তাহলে দেখতে পারলি রিজার্ভ দু রকমের হয়, একটা ওপেন রিজার্ভ আর একটা সিক্রেট রিজার্ভ। ঠিক আছে, ওপেন রিজার্ভ দু রকমের, একটা রেভিনিউ রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। রেভিনিউ রিজার্ভ দু রকমের, একটা জেনারেল রিজার্ভ, একটা স্পেসিফিক রিজার্ভ। হয়ে গেল। তাহলে তুই বুঝতে পারলি এখানে নিশ্চয়ই। এবার 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 তো কোনো ডাউট নেই, ওপেন রিজার্ভ কোনগুলো, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ, সব করে অল অফ দিস। তারপর কি বলেছে, চারেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ওপেন রিজার্ভ। এর মধ্যে কোনটা ওপেন রিজার্ভ নয়? এই মতো খাতায় লিখি, খাতা লিখে দেখে বল এর মধ্যে কোনটা ওপেন রিজার্ভ নয়। এটা সিক্রেট রিজার্ভ, এটা তো ওপেন নয়। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তারপর কি বলেছে, জেনারেল রিজার্ভ। এইমাত্র বল, এইমাত্র তোকে পড়ালাম জেনারেল রিজার্ভ পড়লাম না, প্রথম কোশ্চেনটা কি বললাম, জেনারেল রিজার্ভ ইজ ক্রিয়েটেড ফর। জেনারেল রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? দেখি এখানে অপশন চেঞ্জ করেছে, কোশ্চেন একই, অপশন চেঞ্জ। কি বলেছে, স্ট্রেটেনিং দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, মানে ব্যবসার আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য ঠিক দিয়েছে। ইনক্রিজিং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য বিজনেস, ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটালকে বাড়ানোর জন্য, এটাও আগের দিন বলেছিলাম, এটাও ঠিক। মিটিং আননোন লাইবিলিটি ইন দ্য ফিউচার, মানে ওই ভবিষ্যতের অজ্ঞাত দায় মেটানোর জন্য। তিনটেই ঠিক অ্যান্সার, ঠিক আছে তো? তার মানে অল অফ দিস পড়ে নিবি কিন্তু এগুলো। 6 নম্বর কোশ্চেন চলে আয়, 6 নম্বর। বলছে দ্য রিজার্ভ হুইচ ইজ ক্রিয়েটেড কম্পালসারিলি বাই আ কোম্পানি বিফোর ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড ইজ। বলছে দ্য রিজার্ভ হুইচ ইজ ক্রিয়েটেড, মানে ওটা, ওই রিজার্ভটার নাম কি যেটা কম্পালসারি ক্রিয়েট করা হয়, যেটা কম্পালসারিলি ক্রিয়েটেড, বলছে ক্রিয়েটেড কম্পালসারি বাই আ কোম্পানি বিফোর ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করার আগে, মানে কোন কোম্পানি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড বেটে দেয়, ডিভিডেন্ড ভাগ করে দেয়, ঠিক আছে? শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার আগে এক ধরনের রিজার্ভ ক্রিয়েট করতে হয়, ওই রিজার্ভটাকে কি বলে, জেনারেল রিজার্ভ। ঠিক আছে, বলছে লভ্যাংশ বন্টনের পূর্বে কোন কোম্পানি বাধ্যতামূলকভাবে যে সঞ্চিতি সৃষ্টি করে। বুঝতে পারলি? আজকে ধর টাটা কোম্পানি, নাম তো শুনেছিস, টাটা কোম্পানি। আজকে তো টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট করি, তো টাটা কোম্পানি লাভ করলো, বছরের শেষে লাভ করলে লাভের একটা ভাগ আমাকে দেবে, এটাকে বলে ডিভিডেন্ড। তাই এখানে বলেছে, বলছে লভ্যাংশ বন্টনের পূর্বে, মানে ডিভিডেন্ড দেওয়ার আগে কোনো কোম্পানিকে, টাটা কোম্পানি কম্পালসারি একটা রিজার্ভ তৈরি করে, সেই রিজার্ভটাকে বলে জেনারেল। বুঝে গেল জেনারেল রিজার্ভ কাকে বলে? এটাকে বলে জেনারেল। স্পেসিফিক রিজার্ভ কাকে বলে? এই দেখ, স্পেসিফিক রিজার্ভ মানে, স্পেসিফিক রিজার্ভ হচ্ছে এমন এক ধরনের রিজার্ভ। দেখ, জেনারেল রিজার্ভ জিনিসটা কি, জেনারেল রিজার্ভের টাকাটা সব কাজ, সব জায়গায় তুই ইউজ করতে পারিস। বুঝলি? জেনারেল রিজার্ভের টাকা হচ্ছে, ধর সাপোজ ধর আমি বললাম আমার পকেটে একটা টাকা পড়ে আছে, ওই টাকাটা যে কোনো জায়গায় খরচা হতো, ঠিক আছে? কিন্তু এমন কিছু টাকা আছে, ওই টাকা আমি সব জায়গায় খরচা করতে পারবো। বুঝতে পারলি গল্পটা কি বললাম? কিছু কিছু গল্প হয় যে আমি একটা টাকা সরিয়ে রেখেছি, যে আমার ধর এলআইসি টাকা দিতে হবে, আমাকে এলআইসি প্রিমিয়াম দিতে হবে, এই টাকা অন্য কোথাও খরচা করতে। তাহলে বুঝতে পারলি এটা, এটাকে বলে স্পেসিফিক, বলেছিলাম না? আর ওপেন আর জেনারেল রিজার্ভ যেটা সবার জন্য বলে। তাহলে এখানে বল স্পেসিফিক রিজার্ভ কোনটা? ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, এটা এক ধরনের স্পেসিফিক রিজার্ভ, মানে কোনো কোম্পানি যখন শেয়ার হোল্ডার তোমায় ডিভিডেন্ড দেয় না, তার জন্য একটা জায়গায় টাকা সরিয়ে রাখে, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড বলে একটা ফান্ড। স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, স্যার এই ফান্ডটা কি করে? ওই যে কোম্পানিতে অনেক তো স্টাফ কাজ করে, ওদের ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার বুঝিস? ওয়েলফেয়ার বুঝিস? ওয়েলফেয়ার মানে ওদের কল্যাণ, ওদের ভালো ওয়েলফেয়ার, ওদের বিভিন্ন রকমের ওদের সুযোগ সুবিধা দেবে, কল্যাণ যেন, কল্যাণ জাতীয় কাজ করবে, ঠিক আছে? ওয়েলফেয়ার। আর কি ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, মানে কোম্পানি কারোর থেকে লোন নেয়, লোনের টাকা শোধ করতে হবে, তার জন্য একটা ফান্ড তৈরি। তারপরে এখানে এই তিনটেই কিন্তু স্পেসিফিক রিজার্ভের মধ্যে পড়ছে, ঠিক আছে তো?
বুঝতে পারলি স্পেসিফিক রিজার্ভ কাকে বলে? আজকে ধর আমি কোনো একটা জায়গায় টাকা সরিয়ে রেখেছি, এই যে টাকাটা সরিয়েছি আমি এই পারপাসে খরচা করবো, কোনো পারপাস স্পেসিফিক পারপাসে খরচা করবো, এটা হলো স্পেসিফিক। ক্যাপিটাল রিজার্ভ ইজ ক্রিয়েটেড। আচ্ছা ক্যাপিটাল রিজার্ভ জানিস তো? আমি তোকে বলছি শোন, ধর আমার একটা মেশিন আছে, আমার কাছে তো একটা মেশিন আছে, মেশিনটা বিক্রি করে দিলাম, বিক্রি করে যদি লাভ হয়, মেশিন বিক্রি করে যদি লাভ হয়, এটা কোথায় পাঠায় জানিস? ক্যাপিটাল রিজার্ভ করে। ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি? কোন রকমের অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয়, ক্যাপিটাল রিজার্ভ। এরকম পয়েন্ট আছে? হ্যাঁ স্যার, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয়, সেটা ক্যাপিটাল রিজার্ভে পাঠায়। তারপর কি বলেছে? আমি আগের দিন লিখিয়েছিলাম, খাতাটা খুলে দেখি ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ লিখেছিলাম, এখন হয়তো তোর মনে নেই। এখন তোদের মনে নেই, দরকার হলে পাতা খোল, ক্যাপিটাল রিজার্ভ লিখেছিলাম, উদাহরণ খোল। 1 সপ্তাহ আগে করিয়েছিলাম, আমার কোন পেজে করেছিলাম যদি মনে নেই, আমি খুলে দেখাতাম। লেখা আছে জানি, আমি 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 লিখিয়েছিলাম, আমি নামটা পরে এই তো পেয়ে গেছি। ঠিক আছে, দেখ খুলেছি। এই দেখ ক্যাপিটালিজম, দেখিস ক্যাপিটালিজম, দেখ এই দেখ ক্যাপিটালিজম উদাহরণ লেখা ছিল, দেখ ভালো করে দেখবি, কিন্তু এগুলো পড়তে বলেছিলাম ভাই, না? প্রফিট, দেখ কি লেখা আছে, এই দেখ লেখা আছে প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন, ঠিক আছে? প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, 4টে পয়েন্ট লেখা আছে তো? তো এখানে এই পয়েন্টগুলো আছে, দেখ না, দেখ না, ও স্যার এইগুলো তো লেখা আছে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স, প্রফিট পার্ট টু ইনকম, এগুলো আছে সব পয়েন্টগুলো লেখা। দরকার হলে আরো একবার পড়ে নে, দেখে নে বারবার করে, বারবার করে দেখে নে, দেখে নি প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে, প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার্স, ক্যাপিটাল রিডামশন রিজার্ভ, এইগুলো সব বোঝা গেল কি বললাম? তাহলে তোকে মাথায় রাখতে হবে এইগুলো, কি সুন্দর। আমি যা পড়িয়েছি, যে মেন যে ক্লাসগুলো পড়েছি, ওর মধ্যে কিন্তু সব এফসিকিউ থাকবে। যদি আমি পড়িয়েছি তার মধ্যে লেখা নেই, তখন তুই পয়েন্টটা নোট করে নিবি। আমি পুরো পড়িয়েছিলাম আগের ক্লাসে, আমি এই যেই বই যেটা এমসিকিউ পড়েছে, সেই বইটা পুরো পড়েই দিয়েছিলাম, কারণ বাইরে এমসিকিউ হবে না। রেভিনিউ রিজার্ভ বলতে কি বোঝায়? রেভিনিউ রিজার্ভ কোনটা জানিস? রেভিনিউ রিজার্ভ কোনটা? রেভিনিউ রিজার্ভ হচ্ছে জেনারেল রিজার্ভকে বলা হয় রেভিনিউ রিজার্ভ, ঠিক আছে? জেনারেল রিজার্ভ হচ্ছে রেভিনিউ রিজার্ভ। রেভিনিউ রিজার্ভ বলতে কোনটা বোঝায়? রেভিনিউ রিজার্ভ বলতে জেনারেল রিজার্ভ আর স্পেসিফিক রিজার্ভ দুটোকেই বলা হয় রেভিনিউ রিজার্ভ, ঠিক আছে? তাহলে রেভিনিউ রিজার্ভ বলতে কি বোঝায়? এখানে রেভিনিউ রিজার্ভ বলতে বোঝাচ্ছে জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ দুটো। রেভিনিউ রিজার্ভ হচ্ছে এক ধরনের জেনারেল রিজার্ভ, এটা তো কোনো সন্দেহ নেই। এখানে না এখানে একটু আমার গন্ডগোল, আমার কাছে মনে হচ্ছে রেভিনিউ রিজার্ভ বলছে জেনারেল রিজার্ভটাই হবে, আর কিছু হবে না, জেনারেল রিজার্ভই হবে। ও, বইতে এ আর বি দুটো বোঝে না, আমার কাছে জেনারেল রিজার্ভ বলতে, রেভিনিউ রিজার্ভ বলতে জেনারেল রিজার্ভকে বোঝানো হয়। এখানে একটু বলে দিই, দুটোই দুটোই লিখি, কেন কি বলছি আমি তোকে বলছি। স্পেসিফিক রিজার্ভ কাকে বলে দেখ, জেনারেল রিজার্ভ কাকে বলে বলি, আর রেভিনিউ স্পেসিফিক রিজার্ভ কাকে বলে বলি। জেনারেল রিজার্ভ কাকে বলে? যেই রিজার্ভের টাকাটা রেভিনিউ প্রফিট থেকে নেওয়া হয়, এটা এখানে লেখা আছে জেনারেল রিজার্ভ কাকে বলে। এই রেভিনিউ রিজার্ভ কাকে বলে? রেভিনিউ রিজার্ভ আর সেট অ্যাসাইড, সেট আউট অফ রেভিনিউ প্রফিট, রেভিনিউ প্রফিট থেকে নেওয়া হয়। রেভিনিউ রিজার্ভ রেভিনিউ প্রফিট থেকে নেওয়া হয়। এবার দেখ জেনারেল রিজার্ভ কি লেখা ছিল? জেনারেল রিজার্ভ কি হচ্ছে? ইট ইজ দ্য অ্যামাউন্ট সেট অ্যাসাইড আউট অফ প্রফিট নট ফর স্পেসিফিক পারপাস।
তাহলে এখানে বলছে রেভিনিউ রিজার্ভ বলতে কি বোঝায়? রেভিনিউ রিজার্ভ মানে মুনাফা জাতীয় সঞ্চিতি বলতে কি বোঝায়? এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, সুনির্দিষ্ট সঞ্চিতি, ঠিক আছে, মানে জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ, দুটোই, নাকি নান অফ? দুটোই হবে, বুঝিস তো? কেন দুটো হবে? এই মাত্র তোকে নোট লেখালাম, এই মাত্র একটা নোট লেখালাম, দেখেছিস? এই মাত্র একটা নোট লেখালাম না? কি নোট লেখা ছিল দেখ, এদিক টাকা কি লেখা ছিল? এই যে রেভিনিউ রিজার্ভ, রেভিনিউ রিজার্ভকে ক ভাগে ভাগ করা যায়, কি লিখেছি? একটা জেনারেল রিজার্ভ আর একটা স্পেসিফিক রিজার্ভ। তাহলে ঠিক আছে, এটা রেভিনিউ রিজার্ভ দুটোই হয়, জেনারেল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ দুটোই হয়। কি হবে আনসার? ব্যালেন্স শিট ডাজ নট ডিসক্লোজ, ঠিক আছে? বলছে উদ্বৃত্তপত্র মানে ব্যালেন্স শিটে কি দেখায় না, জানিস ব্যালেন্স শিটে কোনটা দেখায় না? আগের দিন লিখিয়েছিলাম, বলতে পারবি এটা কি হবে? ব্যালেন্স শিটে কি দেখানো হয় না? সিক্রেট রিজার্ভ। সিক্রেট রিজার্ভ ব্যালেন্সে দেখানো হয় না। সিক্রেট রিজার্ভ ব্যালেন্সে দেখানো হয় না, লেখা ছিল সিক্রেট রিজার্ভ কাকে বলে? সিক্রেট রিজার্ভ হচ্ছে এমন একটা রিজার্ভ যে রিজার্ভ ব্যালেন্স শিটে দেখানো হয় না। আচ্ছা, ড্যাশ ইজ ক্রিয়েটেড আউট অফ প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। কি ক্রিয়েট করা হয়? ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় তার জন্য কোন রিজার্ভ ক্রিয়েট করে? আমি তো বললাম, বল দেখি। এই বল, এবার তো বললাম ফিক্সড অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তার জন্য একটা রিজার্ভ ক্রিয়েট করে, সেই রিজার্ভটাকে কি রিজার্ভ বলে? হ্যাঁ, ক্যাপিটাল রিজার্ভ। কাকে বলে ক্যাপিটাল রিজার্ভ? বসে বসে বলতে পারছিস না? বসে বসে বলতে পারছিস না? না, এইমাত্র বললাম তো, বললাম না ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি লাভ হয় তাহলে তার জন্য একটা রিজার্ভ ক্রিয়েট করে, সেই রিজার্ভটাকে ক্যাপিটাল রিজার্ভ বলে। এবার বলছে প্রফিট অন পারচেজ অফ রানিং বিজনেস ইজ ট্রান্সফার টু। আচ্ছা, এটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু 12 নম্বরটা কি বলেছি জানিস তো? রানিং ব্যবসা কিনেছি, ভালো করে শোন, এদিক টাকা। আজকে তো তোর একটা ব্যবসা আছে, তোর ব্যবসা আছে, ব্যবসার মূল্য ধর 1,00,000 টাকা। তোর ব্যবসার মূল্য আমি ধর, আজকে ওর ব্যবসা আছে, আমি বললাম তোর ব্যবসাটা আমি কিনতে চাই। আমি বললাম তোর ব্যবসাটা কিনতে চাই, মানে তোর ব্যবসার মূল্য কত? বলছি ও বলে ব্যবসা বেচবো না। আমি বললাম কত টাকা বল না, কিনে নেবো। বলছে আমার ব্যবসার ভ্যালু 1,00,000 টাকা। ব্যবসার ভ্যালু 1,00,000 টাকা, ওর ব্যবসার ভ্যালু 1,00,000 টাকা। আমি ওর ব্যবসাটা 1,50,000 টাকা দিয়ে কিনে নেবো। তাহলে আমার লাভ হলো না লস হলো? বল, ওর ব্যবসা 1,00,000 টাকার ব্যবসা ছিল, ওর বিজনেসের ভ্যালু ছিল 1,00,000 টাকা, ওকে আমি 1,50,000 টাকা দিয়ে ব্যবসাটা কিনে নিই। তাহলে আমার লাভ হলো না লস হলো? লস হলো। বুঝিস কেন লস হলো? ওর ব্যবসার যা জিনিস আছে সব 1,00,000 টাকার জিনিস আছে, ওর ব্যবসাটাকে আমি পুরো কিনে নিলাম 1,50,000 টাকা দিয়ে কিনে। তাহলে আমি 50,000 টাকা এক্সট্রা দিলাম, ওর লাভ হলো, ওর কথা বলছি না, আমার কি হলো? আমার তো লস হলো। উল্টো করে বলি, অত পরের কথা বলতে হবে না, আমি তাকে বলছি নর্মাল কথা, পরের লাভ লোকসানের ব্যাপার না, মানে ইনিশিয়ালি তো ব্যবসাটা কিনলাম, আমি লাভে কিনলাম লসে কিনি। এবার ধর উল্টো উদাহরণ দিচ্ছি, ওর ব্যবসার মূল্য 1,00,000 টাকা, ঠিক আছে? ওকে, ওর থেকে আমি 80,000 টাকায় ব্যবসা কিনি, তাহলে আমার কি হলো? লাভ হলো। বলেছে তুমি যদি কারোর ব্যবসা কেনো, যদি তাহলে তোমার লাভ হয়, তুমি কারোর থেকে ব্যবসা কিনে যদি লাভ হয়, সেই লাভটা কোথায় ফেরাতে হয়? ক্যাপিটাল রিজার্ভ। মনে রাখবে, ক্যাপিটাল রিজার্ভ, এটা বলেছে। বুঝতে পারলি কি বললাম? দেখ পর, এবার পর, প্রফিট অন পারচেজ অফ রানিং বিজনেস, ঠিক আছে? কারোর রানিং বিজনেস বুঝিস, দেখ আমার বাড়ির অপোজিটে একটা দোকান আছে, রানিং দোকান, রানিং দোকানটা কিনে নিলাম, রানিং দোকান কিনে যদি আমার লাভ হয় তাহলে এটা চলে যাবে ক্যাপিটাল রিজার্ভ। স্যার যদি লস হয়, অ্যাকচুয়ালি লস হলে এখানে পয়েন্ট দেবে না, দেবে না এই আপনার, লস হলে গুডউইলে যায়। যদি বলতো লস হয়, লস হলে গুডউইল, লস হলে গুডউইল, লাভ হলে ক্যাপিটাল। হ্যাঁ বল, ক্যাপিটাল বুঝলাম না। বাজারে ক্যাপিটাল হতে হবে, হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল নিতে হবে, এটা ক্যাপিটাল নিতে হবে। 13 নম্বর বলছে নো এন্ট্রি ইজ পাস্ট ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস ক্রিয়েটিভ, ঠিক আছে তো? বলছে বলছে কোনো এন্ট্রি পাস করতে হবে না, বইতে কোনো এন্ট্রি পাস করতে হয় না। কার জন্য কোনো এন্ট্রি পাস করতে হয় না? স্পেসিফিক রিজার্ভের কোনো এন্ট্রি পাস করতে হয় না, সিক্রেট রিজার্ভের কোনো এন্ট্রি পাস করতে হয় না, ক্যাপিটাল রিজার্ভের কোনো এন্ট্রি পাস করতে হয় না, নাকি প্রভিশনের কোনো এন্ট্রি পাস করতে হয়? আমি ভালো করে বলছি, শুনে নে তো। আমি তোকে স্পেসিফিক রিজার্ভের এন্ট্রি পাস করতে হয়, স্পেসিফিক রিজার্ভ হলে তার জার্নাল হয়, ক্যাপিটাল রিজার্ভের জার্নাল হয়, প্রভিশনেরও জার্নাল হয়, কিন্তু সিক্রেট রিজার্ভের কোনো অ্যাকাউন্টিং হয় না, ঠিক আছে? সিক্রেট রিজার্ভ, সিক্রেট রিজার্ভ মে বি ক্রিয়েটেড, কেন সিক্রেট রিজার্ভ ক্রিয়েট করা হয়? হ্যাঁ, পড়েইছিলাম আগে, এগুলো সব আগের দিন পড়েইছিলাম।
সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, এগুলো পড়তে হবে। এমসিকিউ পড়তে বসার আগে আমি যে আগের দিন পড়ানোর সময় খাতায় কত 2 পাতা 3 পাতা লেখালাম, ওই 2-3 পাতা পড়তে হবে। পড়ার পর আমি আর একটা পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফটা দেখতে হবে। তারপর এমন একটাও এমসিকিউ আসবে না যে পারবি না, সব কটা এমসিকিউ পারবি, কারণ আমি সব কটা এমসিকিউ দেখে আমি ওগুলো নোট তৈরি করেছি। তো বলছে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়? ক্লোজিং ওভার ভ্যালুইং ক্লোজিং স্টক, মানে ক্লোজিং স্টকের ভ্যালু বেশি করে দেখানো, ঠিক আছে। শোয়িং অ্যাকচুয়াল লাইবিলিটি অ্যাজ কন্টিনজেন্ট লাইবিলিটি, আমি এগুলো সব বলেছিলাম। আমার যে অ্যাকচুয়াল লাইবিলিটি ওটাকে কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে দেখিয়ে দিই। চার্জিং এক্সেসিভ ডেপ্রিসিয়েশন ফিক্সড এর উপর অতিরিক্ত ডেপ্রিসিয়েশন দেখিয়ে দেওয়া, ঠিক আছে তো। চার্জিং রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হয়েছে রেভিনিউ করে দিই ক্যাপিটাল, মানে এটাকে বলে সিক্রেট রিজার্ভ। তাহলে বুঝতে পারলি আমার কথাটা শুনছিস তো মন দিয়ে, এখানে এগুলো খুব দরকার, দেবে পরীক্ষায়। তোকে যদি বলে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা, সিক্রেট রিজার্ভকে বাংলায় বলে গুপ্ত সঞ্চিতি। কেন গুপ্ত সঞ্চিতি ক্রিয়েট করা হয়, মানে এটাকে কি বলে জানিস তো, মানে অ্যাকাউন্টসটাকে ম্যানিপুলেট করা। মানে অ্যাকচুয়ালি তোর ক্লোজিং স্টক যত হয়েছে, তোর ক্লোজিং স্টক যা আছে তুই আরো বেশি করে দেখে দিয়েছিস, তোর যত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন দেখানো উচিত, দেখি না, অতিরিক্ত দেখে। এগুলো সব এই পয়েন্টটা পড়বি, পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোকে যে বলে আমি আগের দিন পড়িয়েছিলাম সিক্রেট রিজার্ভ সম্পর্কে, ঠিক আছে তো। সিক্রেট রিজার্ভ পড়িয়েছিলাম, দেখবি। তাহলে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কি, কারেক্ট অ্যান্সার কি হবে দেখতে হবে এখানে। সিক্রেট রিজার্ভ মে বি ক্রিয়েটেড, সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, এখানে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, মানে গুপ্ত সঞ্চিতি কেন সৃষ্টি করা যেতে পারে। ওভার ভ্যালুইং ক্লোজিং স্টক, আমি 1 মিনিট বলে দিচ্ছি, আমি পড়িয়েছিলাম। সিক্রেট রিজার্ভটা, হ্যাঁ আগের দিন পড়িয়েছিলাম, আমি তোকে বলে দিচ্ছি শুনে নে একটু। সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, এখানে পয়েন্ট কি কি বলেছে। এখানে বলেছে প্রথম পয়েন্ট বলেছে ওভার ভ্যালুইং ক্লোজিং স্টক, মানে ক্লোজিং স্টকের ভ্যালু বেশি করে দেখান না। ক্লোজিং স্টকের ভ্যালু বেশি করে দেখানো না, অ্যাকচুয়ালি তোর ব্যবসায় যতটা ক্লোজিং স্টক আছে তুই ক্লোজিং স্টক কম করে দেখিয়েছিস, ঠিক আছে, ক্লোজিং স্টকটাকে কম করে রেখেছিস, এটা হবে অ্যান্সার। কিন্তু ওরা কি দিয়েছে, ক্লোজিং স্টক বেশি করে, এটা ভুল দিয়েছে, তাহলে এটা তো হবে না অ্যান্সার। তারপর শোয়িং অ্যাকচুয়াল লাইবিলিটি অ্যাজ কন্টিনজেন্ট লাইবিলিটি, তাহলে কি বলেছে, শোয়িং কন্টিনজেন্ট লাইবিলিটি অ্যাজ অ্যাকচুয়াল লাইবিলিটি। শোয়িং এখানে ওরা কি লিখেছে, বলছে অ্যাকচুয়াল লাইবিলিটিকে তুই কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে দেখিয়েছিস। এখানে কি লিখেছে দেখ, ভালো করে পড়, বাংলাটা পড়। প্রকৃত দায়কে সম্ভাব্য দায়ী হিসেবে দেখেছিস, দুটো সম্ভাব্য দায়কে প্রকৃত দায়ী হিসেবে দেখিয়েছিস, বুঝতে পারি তো। কন্টিনজেন্ট লাইবিলিটি উল্টো উল্টো করে দিয়েছে পয়েন্টগুলো। তারপর কি বলেছে, চার্জিং এক্সেসিভ ডেপ্রিসিয়েশন ফিক্সড এর উপর অতিরিক্ত ডেপ্রিসিয়েশন দেখিয়েছে, ঠিক আছে। তাহলে কি বলেছে, চার্জিং এক্সিডিভ, এটা ঠিক আছে, এইটা ঠিক হবে, এইটা আছে। আর চার্জিং রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, উল্টো ছিল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে উল্টো করে দিয়েছে, তার মানে বুঝতে পারি তো। তাহলে এখানে পয়েন্ট গুলো কিন্তু পড়তে হবে, কিন্তু এদের দেখ, তোকে যদি বলে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়, বলবি ক্লোজিং স্টক আন্ডার ভ্যালু অফ ক্লোজিং স্টক, ঠিক আছে। আন্ডার ভ্যালু অফ ক্লোজিং স্টক হলে কিন্তু সিক্রেট রিজার্ভ ক্রিয়েট করা হয়। ওভার ভ্যালু মানে কি, বলছে ক্লোজিং স্টকের ভ্যালু তুই ওভার ভ্যালু করেছিস না, মানে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করি, কেন সিক্রেট ক্রিয়েট করি, ক্লোজিং স্টকের ভ্যালু আন্ডার ভ্যালু। এবার হচ্ছে চার্জিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাজ রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। এটা কি ইনক্রিজ করে, সিক্রেট রিজার্ভ, এটা সিক্রেট রিজার্ভ ইনক্রিজ করে। 15 নম্বরটা হবে সিক্রেট রিজার্ভ, 15 নম্বরের অ্যান্সার হবে সিক্রেট রিজার্ভ। এবার তো বললাম না, তাহলে এই 14 আর 15 নম্বর থেকে কি ইম্পর্টেন্ট লাগলো জানিস তো, তুই ওইটা পড়লে এমসিকিউ হয়ে যাবে। কি করতে হবে, সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করতে, কেন সিক্রেট রিজার্ভ ক্রিয়েট করা হয়, ব্যাস, তাহলে দুটো এমসিকিউ বেরিয়ে যাবে। এবার তুই ওটা না পড়ে যদি এমসিকিউ রাইট মারতে যাস তাহলে হবে না, তোকে পড়তে হবে সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়। আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, আচ্ছা আন্ডার ভ্যালু, আমি কি বললাম এবার তো, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক,
তাহলে এটা কেন ক্রিয়েট করা হয়? সিক্রেট রিজার্ভ। সিক্রেট রিজার্ভ লেখ, 16টা হবে সি। সতেরোটা রিজার্ভ কি? রিজার্ভ বলতে কি বোঝায়? আচ্ছা বল, রিজার্ভ জিনিসটা কি? আমি আগের দিন বুঝিয়েছিলাম সব। রিজার্ভ কি? চার্জ এগেইনস্ট প্রফিট। আমি অপশন দিয়ে দিলাম তোকে, এ আর বির মধ্যে আনসার হবে। এ আর বির মধ্যে আনসার হবে। রিজার্ভ কি? চার্জ এগেইনস্ট প্রফিট নাকি চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন? দেখ, রিজার্ভ জিনিসটা কি জানিস? আমি আগের দিন বলেছিলাম দুটো জিনিস হয়, একটা চার্জ এগেইনস্ট প্রফিট আর একটা চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন। দেখ, আমি আগের ক্লাসে বলেছিলাম এই যে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে এটাকে বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে এটা ডেবিট, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যা লিখি তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। ঠিক আছে? পিএল এ যেগুলো লিখি তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। আর পিএল অ্যাপ্রোতে যা লিখি তাকে বলে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। এবার জানতে হবে রিজার্ভ কোথায় লিখি। রিজার্ভ কোথায় লিখে জানিস? অ্যাপ্রোতে লিখি। রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ঠিক আছে? রিজার্ভ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। রিজার্ভ কি? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এই হবে চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন। 17টা হবে বি। 18টা প্রভিশনটা কি? এই দেখ, আমি তোকে দেখাচ্ছি। এই দেখ লেখা ছিল আগের দিন থেকে, এই দেখ লেখা ছিল সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করা হয়। দেখ 1 2 3 4টে পয়েন্ট লিখেছে, বুঝেছিস? 4টে, এর বাইরে কিছু বলতে 4টে লিখিয়ে দিয়েছি। এই দেখ বলেছিলাম না রিজার্ভ কি বলেছে, দেখ হাইলাইট করেছে রিজার্ভ কি আউট, কি লেখা ছিল? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট রিজার্ভ। আর প্রভিশন জিনিসটা কি? প্রভিশনটা কি? চার্জ এগেইনস্ট প্রফিট। প্রফিট সব লেখা আছে। প্রভিশনটা কি? চার্জ এগেইনস্ট প্রফিট। তাহলে বলছি প্রভিশন কি হবে? চার্জ এগেইনস্ট প্রফিট। তাহলে ড্যাশ ইজ ক্রিয়েটেড ফর মিটিং নোন লাইবিলিটি। তাহলে বলছে মিটিং নোন লাইবিলিটি। মিটিং নোন লাইবিলিটি কি বলে? এটাকে কি বলে? দেখ লেখা আছে, এটাও লেখা ছিল মিটিং নোন লাইবিলিটি কি বলে। এই দেখ, প্রভিশন কাকে বলে? প্রভিশন ইজ অ্যান অ্যামাউন্ট সেট অ্যাসাইড বাই চার্জিং ইট টু পিএল অ্যাকাউন্ট টু প্রোভাইড ফর আ নোন লাইবিলিটি। ঠিক আছে? নোন লাইবিলিটিকে কি বলে? প্রভিশন। তাহলে এর অ্যান্সার কি হবে? প্রভিশন, নোন লাইবিলিটি। এগুলো সব পড়ানো ছিল। 19টা কি হবে? ডি। তাই তো 20টা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ক্রিয়েটেড ফর মিটিং আননোন লাইবিলিটি। আননোন লাইবিলিটিটা কি হয়? এটা আননোন লাইবিলিটি হয়, রিজার্ভ হবে হয় আননোন লাইবিলিটি। রিজার্ভ, আননোন লাইবিলিটিকে বলে রিজার্ভ। রিজার্ভ মানে এখানে জেনারেল রিজার্ভটা হবে। ঠিক আছে? জেনারেল। একটা বাংলায় যদি বলে, একটাকে বলে জ্ঞাত দায়। জ্ঞাত দায়, দায় মানে কি? লাইবিলিটি। আর জ্ঞাত মানে কি? নোন। নোন লাইবিলিটি আর একটা আননোন লাইবিলিটি। তো নোন লাইবিলিটি হলে কি বলে? নোন লাইবিলিটি হলে তাকে বলে প্রভিশন, আর আননোন লাইবিলিটি হলে তাকে বলে রিজার্ভ। আচ্ছা, রিজার্ভ ক্রিয়েটেড আউট অফ প্রফিট। প্রফিট থেকে রিজার্ভ ক্রিয়েট করা হয়। ফ্রম দ্য নর্মাল ট্রেডিং অ্যাক্টিভিটিস অফ দ্য বিজনেস ইজ কল্ড। এটাকে কি রিজার্ভ বলে? এটাকে কি রিজার্ভ? 21টা রেভিনিউ রিজার্ভ। এটাকে রেভিনিউ রিজার্ভ বলে। ঠিক আছে? তো বলছে ওই রিজার্ভটাকে কি রিজার্ভ বলে? ঠিক আছে? যেটা ব্যবসা যে নর্মাল কাজ আছে না, নর্মাল ট্রেডিং অ্যাক্টিভিটিস থেকে যে লাভ হলো সেখান থেকে টাকা সরিয়ে রিজার্ভ ক্রিয়েট করে, এটাকে বলে রেভিনিউ রিজার্ভ। 21টা হচ্ছে তোর ডি। 22টা ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। ঠিক আছে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড নাম তো শুনেছিস। এটা কি? ওয়ার্কম্যান, এটা এক ধরনের প্রভিশন। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কি? বল, অ্যান্সার বল। দুটো অপশন বলছে, সি আর ডি এর মধ্যে কি হতে পারে? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা কি? ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, আমি কি বললাম? এটা প্রভিশন বললাম না? এটা আমি একটা প্রভিশন বললাম। ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড জিনিসটা কি? গল্পটা শুনে নেন। কোম্পানিতে প্রচুর ওয়ার্কার কাজ করে। তো ওয়ার্কার কাজ করলে ওদের কিছু ক্ষতি হতে পারে। ক্ষতি মানে যেমন কোম্পানিতে যখন ওয়ার্কাররা কাজ করে, কাজ করতে গেলে না অ্যাক্সিডেন্ট হয়। ওয়ার্কার কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন ওদের হাত চলে যেতে পারে, মানে মেশিনে কাজ করতে গেলে পা চলে যেতে পারে। ঠিক আছে? বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট, মানে বড় মেশিন চলে গেল, হাতের মতো মেশিন চলে গেলে তো হয়।
ঠিক আছে, হয়। তো এর জন্য অনেক ক্ষতি হয়। তাহলে ক্ষতি হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কে ক্ষতিপূরণ দেবে? কোম্পানির মালিককে ঠিক আছে তো? তাহলে তাহলে এই যে তাহলে এটা হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। এর জন্য একটা ফান্ড তৈরি করা। এটা কি? এটা হচ্ছে একটা রিজার্ভ। এই টাকাটা কোথা থেকে সরাতে হয় জানিস? কোম্পানি যত টাকা লাভ করে, লাভের থেকে টাকাটা সরাতে হয়। ঠিক আছে? লাভের থেকে টাকাটা সরাতে হয়। কি বললাম বুঝতে পারলি তো? এটা যে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড হচ্ছে এক ধরনের রিজার্ভ। ঠিক আছে? এটা রিজার্ভ, প্রভিশন না। আর প্রভিশন আর ট্রিটেড অ্যাজ বল। কিছুক্ষণ আগেই তোকে বললাম, বল কি বললাম? তুই বল দেখি। কি বললাম? প্রভিশন কি বললাম? চার্জ এগেইনস্ট প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? Provision against চার্জ এগেইনস্ট প্রফিট। প্রভিশন চার্জ এগেইনস্ট প্রফিট। প্রভিশন চার্জ এগেইনস্ট প্রফিট। এই দেখ, এই যে তোরা যদি বুঝতে না পারিস না, ভালো করে শোন। চার্জ এগেইনস্ট প্রফিট কাকে বলে? আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন। চার্জ এগেইনস্ট প্রফিট কাকে বলে জানিস তো? কোম্পানিতে লাভ হোক বা লস হোক, যে খরচা করতেই হবে তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট, হোক বা লস হোক। আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কাকে বলে? লাভ হলেই হবে তাকে বলে অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে? লাভ হলেই হবে, লাভ হলেই ওটা হবে। 24 কি বলছে? ড্যাশ ইজ ক্রিয়েটেড ফর মিটিং সাচ আ নোন লাইবিলিটি। ওই আবার বলেছে নোন লাইবিলিটি। দেখ কি বলেছে? নোন লাইবিলিটি আর আননোন লাইবিলিটি। বল নোন লাইবিলিটি কি বললাম তোকে প্রথমে? বল। এইমাত্র বললাম নোন লাইবিলিটি কি ছিল? দরকার হলে খাতাটা খোল, আগের দিনে খাতাটা খোল। এই আগের দিনে খাতায় লিখেছিলাম, খাতাটা খোল, খাতা দেখে দেখে পড়, বল, তাহলে তো বলতে পারবি। নোন লাইবিলিটিকে কি বলে আর আননোন লাইবিলিটিকে কি বলে? বল দেখে দেখে বল। নোন লাইবিলিটিকে কি বলে? নোন লাইবিলিটি কাকে বলে? নোন লাইবিলিটিকে কি বলে? বল। প্রভিশন। নোন লাইবিলিটি মানে জানিস তো? নোন লাইবিলিটি মানে আমি জানি এটা হবে, এটা বলে নোন লাইবিলিটি। জানি এটাকে প্রভিশন বলে। আর আননোন লাইবিলিটি মানে কি? এটা হবে জানা নেই আমার। তাহলে নোন লাইবিলিটিকে বলে প্রভিশন। বুঝতে পারছিস না? আগের দিন আসিস করতে, মেয়েটা অনেকদিন আগে করেছে। তাহলে কি বললাম? কি বললাম বল। তাহলে নোন লাইবিলিটিকে কি বলে? নোন লাইবিলিটিকে কি বলে আর আননোন লাইবিলিটি কি বলে? তাহলে নোন লাইবিলিটি হলে তোর প্রভিশন। এখানে বলে নোন লাইবিলিটি, নোন লাইবিলিটি প্রভিশন। শুধু এইটুকু পড়তে হবে। দেখ শুধু এইটুকু, দেখ আমি দাগ দিলাম না, কি দাগ দিলাম? শুধু নোন লাইবিলিটি দাগ দিলাম, ব্যাস হয়ে গেল প্রভিশন। আর নোন লাইবিলিটি হলে প্রভিশন, আননোন লাইবিলিটি হলে রিজার্ভ। প্রভিশন ইজ ক্রিয়েটেড। আবার বল, প্রভিশন কি হবে? নোন লাইবিলিটি, আননোন লাইবিলিটি, ডেফিনিট অ্যামাউন্ট অফ লাইবিলিটি আর অল অফ দেম। বল। হ্যাঁ বল কি হবে? নোন লাইবিলিটি। এগুলো মনে, দেখ এইগুলো আজ বললে হবে না, তোর পরীক্ষার দিন ওকে মনে রাখতে হবে এগুলো। এই যে এই এমসি গুলো আজকে পড়ানোর পর তো বাড়িতে একবার দেখবি তো, আজকে পড়ানোর বাড়িতে একবার দেখবি তো। সে তোর বই আছে, তুই বইয়ের মধ্যে সুন্দর করে মার্কিং করে রাখ, বা তুই এক জায়গায় খাতায় নোট করে রাখ, কেননা বই থেকে কতগুলো এমসিকিউ পড়ে, তাই না? খাতায় নোট করে রাখ, তাহলে যেটা যেদিন পড়াচ্ছিস সঙ্গে সঙ্গে ওটা খাতায় নোট করে রাখলে সুবিধা হবে। এটা কিন্তু তোর তোর ভালোর জন্য বলছি, এটা নোট করতে হবে তোকে। তাহলে কি ওই নোটটা পড়ে চলে গেলে তো হয়ে যাবে, আর কিচ্ছু না। এবার বলছে কি? রিজার্ভ ইজ, আচ্ছা বল, এই মাত্র বললাম, বল রিজার্ভ কি বললাম? বল। চার্জ এগেইনস্ট প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এই যে এটা হবে চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন। তাহলে বুঝতে পারছিস ব্যাপারগুলো কি হচ্ছে? এখানে বসে পড়তে পড়তে অনেকগুলো কোশ্চেন হয়ে গেল, কিন্তু এই যে এটা যদি তুই বাড়িতে আজকে আজকে বা কালকের মধ্যে একবার পড়ে নিস, তাহলে তোর মুখস্থ মতন হয়ে যাবে। যেমন তোদের কি হয়ে জানি সমস্যা, এদিক টাকা এই যে যেইগুলো লেখাচ্ছি বাড়িতে দেখছিস না, সুতরাং মাথায় থাকছে না। ইট ইজ লিগালি নেসেসারি টু ক্রিয়েট। ঠিক আছে? কোনটা লিগালি করা, কোনটা দরকার? লিগালি করা কোনটা দরকার? রেভিনিউ রিজার্ভ, এটাও সব লিখেছিলাম, নোট লিখেছিলাম। খাতা খোল, খাতায় লেখা ছিল, খাতা খোল, খাতায় দেখ লেখা আছে, খুঁজতে হবে তোকে। খাতায় প্রথম পাতায় লেখা ছিল, প্রথম পাতায় একদম ফার্স্ট পেজে, ফার্স্ট পেজে লেখা ছিল। এই যে যেখানে লেখা নেই, আমি মুখে বলেছিলাম এটা। মানে এখানে বলছে কি জানিস তো, ওরা বলতে চেয়েছে ইট ইজ লিগালি নেসেসারি টু ক্রিয়েট। বলছে অ্যাকচুয়ালি প্রভিশন কি জানিস? প্রভিশন মানে আইন বলে যে তুমি প্রভিশন ক্রিয়েট করতে পারো।
প্রভিশন ক্রিয়েট করা উচিত, রিজার্ভ ক্রিয়েট না করলেও চলে। বলছে বলছে আইনগতভাবে সৃষ্টি করা প্রয়োজন। কোনটা আইনগতভাবে সৃষ্টি করা প্রয়োজন? প্রভিশন। প্রভিশন আইনগতভাবে সৃষ্টি করা প্রয়োজন, এটা আইন আমাকে বলে দিয়েছে তুমি প্রভিশন করতে পারো। কেন? আমি মনে করতে পারি আমার ফিউচারে আমার লস হতে পারে। যদি তোমার মনে হয় ফিউচারে লস হতে পারে, তাহলে তার রেকর্ডিং আজকে করো। এটা আইন আমাকে বলেছে, আমি ইচ্ছা করে করতে পারছি না, আমাকে আইন বলেছে। তাহলে লিগালি, তোকে যদি বলে লিগালি কোনটা কারেক্ট? প্রভিশন। লিগালি প্রভিশন করা যায়। রিজার্ভ ইজ ক্রিয়েটেড, এটা তো আগেই বললাম, প্রথম কোশ্চেনটাই বললাম। রিজার্ভ কেন ক্রিয়েট করা হয় বল? স্ট্রেটেনিং ফিনান্সিয়াল কন্ডিশন, ঠিক আছে, ব্যবসার আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য হ্যাঁ হয়। মিটিং নন লাইবিলিটি, বল রিজার্ভ কি বলেছিলাম? রিজার্ভ নন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? কি বলেছিলাম? রিজার্ভ নন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? রিজার্ভ বলেছে আননোন লাইবিলিটি, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা কাটা হয়ে গেল। আচ্ছা, মিটিং লিগাল রিকোয়ারমেন্ট, আচ্ছা আইনগত রিজার্ভ কি করা কি আইনগতভাবে জরুরি? না, প্রভিশন করা জরুরি। তাহলে এটাও ভুল দিয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? এ হচ্ছে। তাহলে সবসময় অল অফ দিস হয় না, ভালো করে বুঝতে হবে। সিক্রেট রিজার্ভ, আচ্ছা বল সিক্রেট রিজার্ভ কি? প্রথমে বলেছিলাম আজকে, আগের দিনও বুঝিয়েছিলাম সিক্রেট রিজার্ভ কি। সিক্রেট রিজার্ভ হচ্ছে এমন একটা রিজার্ভ যে রিজার্ভ বইতে দেখানো হয় না। কোথায় দেখানো হয় না? বইতে দেখানো হয় না। বই, প্রফিট এন্ড লস বই দেখানো হয় না, জার্নাল বই দেখানো হয় না, ব্যালেন্স শিট বই দেখানো হয় না। কারেক্ট অ্যান্সার কি হবে? নান অফ দিস। নান অফ দিস। 29 হবে ডি। 30 কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ রেভিনিউ রিজার্ভ, এর মধ্যে কোনটা রেভিনিউ রিজার্ভ নয়? দেখ লিখেছি, আজকেই লিখেছি, আজকে চারটি লিখলাম। জেনারেল রিজার্ভ রেভিনিউ রিজার্ভের মধ্যে পড়ে। তারপর স্পেসিফিক রিজার্ভ রেভিনিউ রিজার্ভের মধ্যে, রিজার্ভ ফান্ড এর মধ্যে কোনটা রেভিনিউ রিজার্ভ নয়? রেভিনিউ রিজার্ভ নয়। সিক্রেট রিজার্ভ রেভিনিউ রিজার্ভ নয়। সিক্রেট রিজার্ভ রেভিনিউ নয়, রেভিনিউ রিজার্ভ নয়। মনে থাকবে তো? 30টা কোশ্চেন পড়ালাম কিন্তু। কটা আছে এখানে? 43টা কোশ্চেন আছে। 43টা কোশ্চেন আছে, এক্ষুনি হয়ে যাবে। আর 10 মিনিট লাগবে করতে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ফ্রি রিজার্ভ, তার মানে এর মধ্যে কোনটা ফ্রি রিজার্ভ? শিখেছিলাম ফ্রি রিজার্ভ কাকে বলে। ফ্রি রিজার্ভ কাকে বলে? আমার পকেটে টাকা আছে, আমার পকেটে 500 টাকা পড়ে আছে, আমি রাস্তায় বেরোলাম, আমার ইচ্ছা হলো চা খেতে, খাবো। আমার ইচ্ছা হলো ধর একটা কোল্ড ড্রিঙ্কস খেতে, খাবো। আমার ইচ্ছা হলো কোথাও ঘুরতে যেতে পারবো, তাহলে 500 টাকা পড়ে আছে, 500 টাকা যা খুশি করতে পারি, যা খুশি করতে পারি 500 টাকা। তাই এটাকে কি বলে? এটা কিন্তু ফ্রি বলে। তাহলে কি মনে, চারটের মধ্যে কোনটা ফ্রি? কি মনে হচ্ছে ঘুরে? কি মনে হচ্ছে? আমি আজকে প্রথমেই পড়ালাম আজকে, বল ফ্রি কোনটা? কি মনে হচ্ছে ফ্রি কোনটা? বল কি মনে হচ্ছে? ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, এই লাইনের মানে কি? আজকে ধর টাটা কোম্পানি মার্কেট থেকে লোন নিয়েছে, লোন নিলে লোনের টাকা শোধ করতে হবে। তো লোনের টাকা শোধ করার জন্য কোম্পানি টাকা সরিয়ে রেখেছে, তাহলে ওই টাকাটা অন্য কোথাও ইউজ করতে পারবে না, লোনের টাকাই শোধ করবে। এটাকে বলে ডিবেঞ্চার রিজার্ভ। ঠিক আছে, এটা কি? এটাকে বলে স্পেসিফিক রিজার্ভ। অ্যাসেট রিপ্লেসমেন্ট রিজার্ভ, স্যার ব্যাপারটা কি? ধর আজকে বড় একটা কোম্পানি একটা মেশিন কিনেছে, ও জানে এই মেশিনটা 10 বছর পর নষ্ট হয়ে যাবে, নতুন আবার একটা মেশিন কিনতে হবে। তো 10 বছর পর মেশিন কিনতে 10 লাখ টাকা লাগবে। কোথায় পাবে 10 লাখ টাকা? প্রতি বছর কিছু কিছু করে টাকা সরাচ্ছে। তাহলে ওই যে টাকা সরালো, ওই টাকাটা কোথায় ইউজ করবে? অ্যাসেট কিনতে। তাহলে এটা কি রিজার্ভ? এটা স্পেসিফিক রিজার্ভ। তাহলে জেনারেল রিজার্ভটা কি? যা খুশি খরচা করা, যা খুশি। তো যা খরচা করার ইচ্ছা কর, জেনারেল রিজার্ভ থেকে টাকা নেই। জেনারেল রিজার্ভ মানে তোর পকেট, ঠিক আছে তো? তাহলে অ্যান্সার কি হবে? জেনারেল রিজার্ভ। আমি বারবার বলছি, আজকে গিয়ে যদি 8 ঘন্টা পড়তে পারিস তাহলে তোর মনে থাকবে। বা আমার মতে বলে মুখস্থ না করলেও চলবে, আজকে যে কোশ্চেন গুলো লেখালাম 2-3 বার করে রিড কর, কোশ্চেনটা পড়, রাইট বানাতে হয়ে গেল, তোর খাতায় নোট করে ফেল। এত বড় বড় কোশ্চেন লিখতে হবে না, এত বড় বড় কোশ্চেন লিখতে হবে, তুই লিখবি কি? ফ্রি রিজার্ভ ইকুয়াল টু জেনারেল রিজার্ভ, এইভাবে লিখবি। তারপর যেমন ধর এখানে এখানে স্পেসিফিক রিজার্ভ, তুই লিখবি কি? স্পেসিফিক রিজার্ভের উদাহরণ। ঠিক আছে, নিজের মতন করে লিখবি। তুই পরীক্ষার হলে যাবি, তার জন্য তুই নিজের মতন করে নোট তৈরি করবি, যেটা ওই লাইন পড়ে তোর এমসিকিউ অ্যান্সার হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছিস তো? দরকার হলে লিখে আমাকে দেখাবি, আমি চেক করে দেবো। স্পেসিফিক রিজার্ভ বলতে কি বোঝায়? স্পেসিফিক রিজার্ভ কোনটা? ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ, এইমাত্র বললাম, বল ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ কি রিজার্ভ বললাম, বল দেখি। এইমাত্র বললাম ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ কি রিজার্ভ বললাম? স্পেসিফিক। অ্যাসেট রিপ্লেসমেন্ট রিজার্ভ, এটা কি রিজার্ভ? স্পেসিফিক রিজার্ভ। তারপর ডিভিডেন্ড ইকুয়ালেশন রিজার্ভ, কি রিজার্ভ? স্পেসিফিক রিজার্ভ। তার মানে তুই যখন বাড়িতে আজকে গিয়ে নোট করবি, লিখবি স্পেসিফিক রিজার্ভের উদাহরণগুলো টুকবি, এই তিনটেই হবে, এইগুলো টুকবি। আমার কথা বুঝলি? এগুলো টুকবি, তোর নিজের বুঝতে সুবিধা হবে। আমার কথা শোন, পরীক্ষার আগের দিন যখন পড়বি না, তুই কত এমসিকিউ করবি, করতে পারবি না, সে একবার রিডিং মারলে দেখবি সব এমসিকিউ হয়ে যাবে। তা একাও আর আমাদের ক্লাস 12 যা করছে না, ওরা একদম পুরো কোনো সমস্যা নেই, ওদের যেমন বিজনেস স্টাডিজ এর আমরা 20 পাতার মত ছিল,
আর কিছু করতে হবে না, 20 পাতা পড়ে চলে যাবে, আর কিছু করতে হবে না। ওই 20 পাতার মধ্যে 40টা এমসিকিউ আছে, বুঝতে পারি তো? কস্ট ট্যাক্স পুরো সেম, অ্যাকাউন্ট পুরো সেম, ওর বাইরে কিছু হবে না। ওই 20 পাতা করে পড়ে চলে যাবে, বাইরে কিচ্ছু করতে হবে না। আর ওই 20 পাতাটা তৈরি করাটাই মেন ব্যাপার। ওই 20 পাতা যে মুখস্থ করে ফেলবে আর কিছু নেই। মানে মুখস্থ মানে বলতে চেষ্টা কেমন, জাস্ট ছোট ছোট করে লাইন। The account which is debited by a sole proprietor to create reserve, বলছে কোন এক মালিকানা কারবারি সঞ্চিতি সৃষ্টি করার জন্য যে হিসাব খাত ডেবিট করেন, আস্তে আস্তে এবার জার্নালে আসে। বলছে কোন একজন এক মালিকানা কারবারি, মানে ধর আমি রিজার্ভ ক্রিয়েট করার জন্য কাকে ডেবিট করব, রিজার্ভ ক্রিয়েট করার জন্য কাকে ডেবিট করব, বলতে পারবি? বলতে পারবো না, না বলতে পারলে কোনো সমস্যা নেই, খাতায় লিখে দিন, দেখা খাতা থেকে দেখা না, দেখ না কি লিখেছিলাম, কোন অ্যাকাউন্টে ডেবিট করবো, কি লেখা ছিল বল? সি। খাতায় লেখা ছিল রিজার্ভ ক্রিয়েট করার জন্য কোন অ্যাকাউন্টে ডেবিট করতে হয়। এই দেখ, এই দেখ কি লেখা আছে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, একদম পুরো বের করে দিচ্ছি, দেখ এই দেখ বের করেছি, কি লিখেছি, রিজার্ভ। বলছে দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভ ইজ নট ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্টকে ডেবিট করবো, কাকে ডেবিট করবো, ডেবিটেড টু পিএল অ্যাপ্রো, ডেবিটেড টু পিএল অ্যাপ্রো, কারেক্ট অ্যান্সার হবে এটাই, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি বলেছে দেখ, এখানে কি বলেছে দেখ, বলছে the account which is debited by a sole proprietor to create reserve, ভালো করে শুনবি, খুব সুন্দর কথা বলেছে, এখানে কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে তোকে। এই কোশ্চেনটা খুব ভালো লাগলো, আমার খুব মজা লাগলো কোশ্চেনটা পড়ে। অ্যাকচুয়ালি এই কোশ্চেন অনেকে ভুল করবে, কেন জানিস তো? বলছে কোনো এক মালিকানা কারবারি, মানে একজন সোল প্রোপ্রাইটার রিজার্ভ ক্রিয়েট করার জন্য কোন অ্যাকাউন্টে ডেবিট করে। আমি কি লিখলাম, লেখা কি আছে পিএল অ্যাকাউন্ট, তাই তো? কিন্তু আমি বলবো এটার অ্যান্সার পিএল অ্যাকাউন্ট হবে। কেন? সোল প্রোপ্রাইটার পিএল অ্যাকাউন্ট খুলে না, সোল প্রোপ্রাইটার পিএল অ্যাকাউন্ট খুলেই না, সরি পিএল অ্যাকাউন্ট খুলে না, সোল প্রোপ্রাইটার পিএল অ্যাকাউন্ট খুলে না। পিএল অ্যাকাউন্ট কারা খুলে জানিস তো? যেখানে মালিক একজনের বেশি, যেখানে মালিক একজনের বেশি সেখানে পিএল অ্যাকাউন্ট খোলা। তা সোল প্রোপ্রাইটার মানে কি? আমার বাড়ির অপোজিটে মুদিখানা দোকান খুলেছে, ওর মালিক কি 2-3 জন আছে নাকি? মালিক একজন, তাহলে ও পিএল অ্যাকাউন্ট খুলবে না। পিএল অ্যাকাউন্ট কারা খোলে? যাদের মালিকের সংখ্যা একের বেশি, অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে পিএল অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার প্রফিট অ্যান্ড লস বইতেও দিয়েছে, আমিও বললাম প্রফিট অ্যান্ড লস। আমি বোঝালাম কেন প্রফিট অ্যান্ড লস। দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ ডেবিটেড টু ক্রিয়েট প্রভিশন, আচ্ছা প্রভিশন ক্রিয়েট করার জন্য কাকে ডেবিট করে? প্রফিট অ্যান্ড লস। এটা প্রফিট অ্যান্ড লস, এটা কোনো সন্দেহ নেই, এটা প্রফিট অ্যান্ড লস, এটা প্রফিট অ্যান্ড লস হবে 100% শিওর। দেখে নি, দেখে নি, এর লেখানো ছিল দেখ, এই দেখ এই দেখ এই দেখ কোথায় গেল, এই দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেখা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছিস তো? এটা কি লেখা, প্রভিশন, কোথায় লিখেছি প্রভিশন? পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখেছি না? কোন অ্যাকাউন্টে ডেবিট? পিএল এ ডেবিট। কিন্তু রিজার্ভ দেখাতে হয় পিএল অ্যাকাউন্ট ডেবিট। কেন আমি পিএল অ্যাকাউন্ট না লিখে কেন পিএল বললাম? সোল প্রোপ্রাইটার বলেছে, ঠিক আছে? বা ইভেন ও যদি বলতো না নান অফ দিস, যদি কোনো কারণে নান অফ দিস বলতো, নান অফ দিস দাও, তখন আমি পিএলও দিতে পারবো। অ্যাকচুয়ালি সোল প্রোপ্রাইটার, যারা সোল প্রোপ্রাইটার হয় তারা রিজার্ভ ক্রিয়েট করে না। excess provision after meeting the relevant liability is transferred to, বলছে সংশ্লিষ্ট দায় মেটানোর পর যে অ্যাকাউন্টে অতিরিক্ত সংস্থান স্থানান্তর করা হয় কোন, বলছে এক্সেস প্রভিশন আফটার মিটিং দ্য রিলিভেন্ট লাইবিলিটি ইজ ট্রান্সফার, এটা বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা বলছে এক্সেস প্রভিশন আফটার মিটিং দ্য রিলিভেন্ট লাইবিলিটি, তোর যে দায় আছে, তোর যে লাইবিলিটি আছে, লাইবিলিটিটা মিটিয়ে দিয়েছিস, লাইবিলিটি মেটানোর পর যে অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা তুই ট্রান্সফার করবি, ঠিক আছে, সেটা কোন, সেটাকে কি বলে? প্রফিট অ্যান্ড লস। আমরা প্রভিশন ট্রান্সফার করি কোথায়? পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার। প্রভিশন কি, প্রভিশন কি ব্যাড ডেট? ও ও ও এদের ঘাবড়াবি না, কিন্তু কোশ্চেনটা পড়ে ঘাবড়াবি না। প্রভিশন কি? প্রভিশন ইজ ব্যাড ডেট, প্রভিশন ইজ ডাউটফুল ডেট, প্রভিশন ইজ গুড ডেট, ঠিক আছে? প্রভিশন 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 অল অফ ডেট। সত্যিটা কি হবে? বলছে প্রভিশন, আমি বলেছি শোন না, সংস্থান করা হয় কেন? কুড়িনের উপর সংস্থান করা হয়। প্রভিশন কি ব্যাড ডেটের উপর হয় নাকি? এ দেখ শোন, প্রভিশন তোকে বলছি শোন, আজকে আমি তার মুদিখানা দোকান
দোকানে আমার অনেক কাস্টমার আছে, তাদেরকে আমি ঘাড়ে ঘুষ দিই, ঠিক আছে? এই প্রভিশন কেন হতে পারে? সাপোজ একটা কাস্টমার আছে, ওর কাছে রোজ টাকা দেয়, ও টাকা দেয়, টাকা চাই, টাকা দেয় না, ও ইগনোর করে। আমি মনে করছি পরের বছর নিশ্চয়ই ও টাকাটা মেরে দেবে। তার মানে ওই লোকটাকে নিয়ে আমি কি করছি? ডাউট করছি না, ডাউট হচ্ছে না, সন্দেহ হচ্ছে না, আমার টাকা মেরে দেবে। তাহলে ডাউট থেকে তো ডাউটফুল। তাহলে এখানে কি হতে পারে? প্রভিশন ইজ মেড কিসের জন্য? ডাউটফুল ডেট। ডাউটফুল ডেট এটা কারেক্ট অ্যান্সার। ডাউটফুল ডেটটা কারেক্ট অ্যান্সার। সাঁইত্রিশ এটা কি বলেছে? দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হুইচ সাজেস্ট টু ক্রিয়েট প্রভিশন। এই বল, এই লাইনের মানে বলছি, আমি লাইনের মানে বলছি, এখানে করতে হবে না। বলছে আমরা যে প্রভিশন ক্রিয়েট করি না, তার জন্য অ্যাকাউন্টস এর কোন প্রিন্সিপাল ফলো করে? স্যার কোথায় আপনি লিখিয়েছিলেন? প্রথম প্রথম লাইনে লিখেছি, দেখ আগের দিন প্রথম লাইনে লিখেছিলাম, এটাই প্রথম লাইনে লিখেছিলাম, দেখ শোন। স্যার কোথায় প্রথম লাইনটা খুঁজে দেখান, আমি খুঁজে দেখাচ্ছি, হ্যাঁ শোন। অ্যাকচুয়ালি এখানে যে কথাটা যে পুরো হুবহু এই কথাটা খোঁজার চেষ্টা করেছি। এই দেখ, এই যে এই কি লেখা দেখি, এটা কি লেখা আছে? প্রুডেন্স কনসেপ্ট, এই প্রুডেন্স কনসেপ্ট লেখা আছে দেখিস? কি লেখা দেখি প্রুডেন্স কনসেপ্ট? স্যার প্রুডেন্স কনসেপ্ট মানে কি? এর আরেকটা নাম আছে জানিস তো? কনজারভেটিজম। আছে এরকম কথা, কনজারভেটিজম বলে কোনো একটা আছে? বা তুই এর ইংলিশটা বুঝতে পারছিস, এর বাংলাটা জানিস? বাংলাকে বলে রক্ষণশীলতার মতবাদ। আছে দেখ খোঁজ, রক্ষণশীলতার মতবাদ আছে। এই দেখ, এই দেখ কনজারভেটিজম আছে, কনজারভেটিজম এর বাংলা কি? রক্ষণশীলতার মতবাদ। এদিক শোন, এই দেখ লেখা ছিল প্রুডেন্স কনসেপ্ট, প্রুডেন্স কনসেপ্টেরই আরেকটা নাম কনজারভেটিজম। এইটা অনেকে মনে রাখতে পারে না বলে আমি প্রুডেন্স লিখেছি, ঠিক আছে তো? আর প্রথম লাইনে এটা লেখা ছিল, দেখ প্রথম লাইন, এই দেখ প্রথম লাইন, দেখ কি লেখা ছিল? এই যে AS1 anticipated the loss but do not record future incomes। জানিস তো কি বলেছি? এই লাইনের মানে কি? এইটাকেই বলে প্রুডেন্স কনসেপ্ট। এই লাইনটাকেই বলে প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট কাকে বলে জানিস তো? তোমার যদি মনে হয় ফিউচারে তোমার লস হবে, তাহলে আজকে তার রেকর্ড করো। যদি মনে হয় ফিউচারে তোমার লাভ হবে, তাহলে আজকে তার রেকর্ড করো না। এটাকে বলে প্রুডেন্স কনসেপ্ট। এটাকে বলে প্রুডেন্স কনসেপ্ট, ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? প্রিন্সিপাল অফ কনজারভেটিজম। আশা করি বলতে পেরেছিস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ক্রিয়েশন অফ প্রভিশন। নিচের কোনটি সংস্থান সৃষ্টি করার একটি উদ্দেশ্য নয়? মানে প্রভিশন ক্রিয়েট করার উদ্দেশ্য নয় কোনটা? টু স্টেটেড ফিনান্সিয়াল পজিশন। কি বলেছে? টু স্টেটেড ফিনান্সিয়াল পজিশন। তুই ভাব না, তুই ভাব না। আচ্ছা, আমি ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য কি ক্রিয়েট করি? রিসার্ভ ক্রিয়েট, প্রভিশন কি ক্রিয়েট করি ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য না? তাহলে বলছে এটা কোনটা নয়, এটা হবে। তাহলে তোকে যদি বলে প্রভিশন কেন ক্রিয়েট করি, তুই বলি প্রভিশন কেন ক্রিয়েট করি? ম্যাচিং প্রিন্সিপাল ফলো করার জন্য, হ্যাঁ বলতে পারিস। সত্যিকারের প্রফিট জানার জন্য বলতে পারিস। আর ব্যবসার ফিনান্সিয়াল পজিশন ডিটারমাইন করার জন্য। ঠিক আছে, সঠিক, ঠিক। বলছে ওপেন রিজার্ভ বলতে কি বোঝায়? আজকেই তো লেখালাম, বল এই আজকে লেখালাম তো ওপেন রিজার্ভ। আগের দিনও লিখেছি, আজকেও লেখালাম। ওপেন রিজার্ভ কোনটা? জেনারেল রিজার্ভ, ওপেন রিজার্ভ, হ্যাঁ স্যার। ক্যাপিটাল রিজার্ভ, স্পেসিফিক রিজার্ভ, সবকটাই ওপেন রিজার্ভের মধ্যে পড়ে। রিজার্ভ ইজ ক্রিয়েটেড, এই দেখ একই কোশ্চেন, রিজার্ভ কেন ক্রিয়েট করি? ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য। এই প্রথম পয়েন্টটা হবে। আচ্ছা বল, ওটা কি ছিল? নন লাইবিলিটি নাকি আননোন লাইবিলিটি? বল কি ছিল? reserve, রিজার্ভ। রিজার্ভ কি ছিল? আননোন লাইবিলিটি ছিল, আননোন লাইবিলিটি। স্যার এটাও ঠিক। ডিকলিং উইথ ডিপ্রেশন, মন্দাজনিত অবস্থা, হ্যাঁ। ব্যবসার খারাপ অবস্থা চলছে, ব্যবসার খারাপ, লকডাউন চলছিল, করোনা চলছিল, খারাপ অবস্থা চলছিল ব্যবসার, মোকাবেলা করার জন্য রিজার্ভে টাকা ছিল, ওই টাকা দিয়ে ব্যবসা করছে। বুঝতে পারলি কি বললাম? আজকে আজকে ধর কারোর ধর আজকে ধর কেউ চাকরি করছে বাড়ি, তোর ধর হুট করে চাকরি চলে গেল, তোর তো জমানো টাকা আছে, জমানো টাকা দিয়ে কয়েকদিন তো চলতে পারবে। এটাকে বলে খারাপ অবস্থার মোকাবিলা করা। বুঝতে পারলি তো? তাহলে কি হবে? তিনটেই ঠিক লাগছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ স্পেসিফিক রিজার্ভ। এর মধ্যে কোনটা স্পেসিফিক রিজার্ভ নয়? বল বল, কে বলবি? কে বলবি বল? কে বলবি চারটের মধ্যে কোনটা স্পেসিফিক রিজার্ভ নয়? আমি তোকে লেখালাম তো না, তোকে বললাম না স্পেসিফিক রিজার্ভ কোনগুলো? আমি বললাম কি বললাম না কোনগুলোকে স্পেসিফিক রিজার্ভ বলে? আচ্ছা এটা তো বল, এর মধ্যে কোনগুলো স্পেসিফিক রিজার্ভ, দেখ বল। দেখ অ্যান্সার থেকে ওই অ্যান্সার আমাকে বললাম, ভালো করে বুঝে বলতে হবে, কারণ এই কোশ্চেন পরীক্ষায় দেবে। আমি তোকে এই কথা বোঝালাম কোনগুলো স্পেসিফিক রিজার্ভ, বল দেখি একটা করে বল, এর মধ্যে কোনটা স্পেসিফিক রিজার্ভ আছে।
বল দেখি এর মধ্যে কোনগুলো স্পেসিফিক রিজার্ভ আছে? Okay, correct, but I. হ্যাঁ বল 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 আরে স্পেসিফিক রিজার্ভ কাকে বলে এটা বল না। স্পেসিফিক রিজার্ভ কাকে বলে? যেই টাকাটা অন্য কোথাও খরচা করতে হবে না। তাহলে এখানে পড় না, ডিবেঞ্চার রিডেমশন রিজার্ভ কি বললাম? স্পেসিফিক রিজার্ভ। স্টাফ ওয়েলফেয়ার রিজার্ভ, এই টাকাটা তুই যেকোনো জায়গায় খরচা করতে পারবি না, তাই তো? স্টাফ ওয়েলফেয়ার রিজার্ভ, ঠিক আছে তো? আর ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, এগুলো তিনটি স্পেসিফিক রিজার্ভ। দেখে এখানে বসে বসে পড়াচ্ছি, ভুলে গেলে চলবে কি করে বল? ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে স্পেসিফিক রিজার্ভ নয়। এখানে বসে বসে পড়াচ্ছি, তোকে মনে রাখতে হবে না, তোকে মনে রাখতে হবে। ক্যাপিটাল রিজার্ভ ক্যান বি ইউজড। আচ্ছা, বলে মূলধন সঞ্চয় ব্যবহার করা হয়। ক্যাপিটাল রিজার্ভ কেন ইউজ করা হয়? মন দিয়ে শুনবি, আমাকে অ্যান্সার দিতে হবে না, তো শোন না, ভালো করে শোন। ক্যাপিটাল রিজার্ভ দিয়ে আমরা কি করি? ক্যাপিটাল রিজার্ভের টাকা দিয়ে আমরা কি করি? ক্যাপিটাল লস হলে লাগে। ক্যাপিটাল রিজার্ভ দিয়ে কি করি? যদি কখনো মনে হয় ক্যাপিটাল লস হয়েছে, তখন তুই ক্যাপিটাল রিজার্ভটা ইউজ করতে পারিস, ঠিক আছে? তারপর বোনাস শেয়ার ইস্যু করতে ক্যাপিটাল রিজার্ভ লাগে। হ্যাঁ, এই কিছু কিছু না তোর কাছে নতুন লাগবে, কিছু কিছু পয়েন্ট নতুন লাগবে। তোর পয়েন্ট গুলো আমি তোকে বলছি, শুনবি, জাস্ট শুনতে হবে, কারণ তুই তো পরবর্তী যখন ক্লাস 12 উঠলে বুঝতে পারবি ব্যাপারটা কি বোনাস, ঠিক আছে তো? তার মানে তোকে যদি বলে ক্যাপিটাল রিজার্ভের টাকা দিয়ে তুমি কি করবে, তুই বলবি ক্যাপিটাল রিজার্ভের টাকা দিয়ে যদি আমার যদি ক্যাপিটাল লস হয়, তাহলে আমি তখন পেতে পারবো। আমার যদি কোম্পানি যদি বোনাস শেয়ার ইস্যু করে, তখন ক্যাপিটাল রিজার্ভ ইউজ করতে পারবো। আর কি বলেছে? টু রাইটিং অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যদি কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস থাকে সেটাকে রাইট অফ করার জন্য কিন্তু তোর ইউজ হতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। বোনাস ওই যে বলে বোনাস শেয়ার ক্লাস 12 উঠে যাতে বোনাস শেয়ার, বোনাস শেয়ার জিনিস, বোনাস কি বোনাস জানিস তো? বোনাস জানিস তো? ওখান দিয়ে এসছে বোনাস শেয়ার। বোনাস মানে কি? ফ্রি, ফ্রি। বোনাস মানে ওকে, বোনাস, একটা কোম্পানি তুই চাকরি করিস, পুজোর সময় দিলেও বোনাস দেয়, ওর জন্য কোম্পানিতে কাজ করায় না? কাজ করায় না, কাজ করায় না। পুজোর সময় দেখবি অনেকে, দেখবি যারা ওই বেসরকারি জায়গায় চাকরি করে, তুই বলছি নন গভর্নমেন্টে, ধর মোটামুটি 1 মাসের মাইনা বোনাস দিবে, দেখবি। আরো অনেকে দেখবি বাড়িতে যারা কাজ করে, বাড়ি কাজের লোক রাখে না, সার্ভেন্ট রাখে না, দেখবি পুজোর সময় 1 টাকা বোনাস দিবে তার 1 মাসের বোনাস। তো ওই 1 মাসের কাজ করে নি করো, যেমন 12 মাস কাজ করে, 12 মাসেই কাজ করছে, 13 মাসের টাকা ছিল। বুঝলি? এটা হচ্ছে ফ্রি, ফ্রি কি সারা বছর কাজ করে দেবে। তাহলে বোনাস শেয়ারের জন্য মানে বোনাসের জন্য কোম্পানি কোনো কাজ পাবে না, কিন্তু তোকে কি দেবে? টাকা দেবে, টাকা দেবে, বোনাস দেবে, এটা ফ্রি। তাহলে বোনাস শেয়ার, এই যে বোনাস শেয়ার যে কোম্পানি দেবে, কোম্পানি টাকাটা নেবে কোথা থেকে? ক্যাপিটাল রিজার্ভ থেকে নিতে হবে। অনেক রিজার্ভ থেকে নেওয়া যায়, যেমন ক্যাপিটাল রিজার্ভ থেকেও নেওয়া যায়। আচ্ছা, ক্যাপিটাল রিজার্ভ ক্রিয়েটেড আউট। ক্যাপিটাল রিজার্ভ কেন ক্রিয়েট করে? আজকেই বললাম, আজকে পড়ালাম ক্যাপিটাল রিজার্ভ। এদিক টাকা, এই ক্যাপিটাল রিজার্ভ কেন ক্রিয়েট করা, কি বলেছিলাম? ফিক্সড অ্যাসেট বিক্রি করে লাভ হলো, মনে পড়ছে? অ্যাসেট বিক্রি করে লাভ হলো একটা ছিল, আরেকটা কি ছিল? প্রফিট অর লস প্রায়োর টু ইনকর্পোরেশন। এই তো দেখ না লেখা আছে, সব ভুলে গেলে চলবে? এই দেখ ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ দেখ, পড়। এই দেখ, এই দেখ বের করে দিল চোখের সামনে, দেখ। এই দেখ কি লেখা আছে, এই দেখ গ্রিন কালি দিয়ে এই মতো হাইলাইট করলাম, প্রফিট অর লস প্রায়োর টু ইনকর্পোরেশন, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ারস, ক্যাপিটাল রিডামশন রিজার্ভ। এইগুলো সব ক্যাপিটাল রিজার্ভ উদাহরণ। তাহলে কি কি হচ্ছে স্যার? প্রফিট অন সেল অফ ফিক্সড হবে, প্রফিট অন ইস্যু অফ ফরফিট শেয়ার হবে, প্রি অ্যাকুইজিশন প্রফিট এটাও হবে, এটাও হবে। প্রি অ্যাকুইজিশন প্রফিট কোনটা জানিস? এই দিকটা, এটারই আরেকটা নাম প্রি অ্যাকুইজিশন প্রফিট। এই লেখা ছিল না প্রফিট অর প্রফিট প্রায়োর টু ইনকর্পোরেশন, এরই আরেকটা নাম প্রি অ্যাকুইজিশন প্রফিট। লিখে রাখ, এটারই আরেকটা নাম প্রি অ্যাকুইজিশন প্রফিট, এরই আরেকটা নাম প্রি অ্যাকুইজিশন। তাহলে কারেক্ট আনসার হবে অল অফ দিস। 43টা কোশ্চেন হয়ে গেল, তাই তো?
শূন্যস্থান পূরণগুলো করে দিবি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলে নিচের দিকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করে। ৪৩টা হয়ে গেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করাচ্ছি। হ্যাঁ, ১৮ নম্বর কি বলে, প্রভিশন ইজ ক্রিয়েটেড ফর মিটিং ড্যাশ বাট ড্যাশ অ্যামাউন্ট অফ লাইবিলিটি অর লস ইন ফিউচার। ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, কোনো ভয় লাগবে না। প্রভিশন ক্রিয়েট করি, নোন লাইবিলিটি না আননোন লাইবিলিটি বলে, নোন লাইবিলিটি, তাহলে এখানে প্রথমটা হবে নোন। বাট নোন বলে প্রভিশন ইজ ক্রিয়েটেড ফর মিটিং নোন বাট সার্টেন অ্যামাউন্ট অফ লাইবিলিটি অর লস ইন ফিউচার, বলছে ভবিষ্যতের কোনো জ্ঞাত কিন্তু নির্দিষ্ট জ্ঞাত বলছে প্রভিশন ক্রিয়েট করি ফর মিটিং, কি বললাম, নোন, মানে লাইবিলিটি নোন, মিটিং নোন, বাট কিন্তু মানে তুই জানিস তোর ফিউচারে তোর একটা, মানে তুই জানিস একটা লাইবিলিটি হবে, কিন্তু কত টাকা ক্ষতি হবে এটা কি জানিস? তার মানে কি, মানে কি বলবো, নোন লাইবিলিটি বাট সার্টেন নাকি আনসার্টেন, নিশ্চিত নাকি অনিশ্চিত? Unfair. আনসার্টেন। তাহলে কি হবে, নোন এন্ড আনসার্টেন। এই এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এটা পড়ার সঙ্গে সঙ্গে তোর প্রভিশন কাকে বলে পড়া হয়ে গেল। বলছে অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29 আ প্রভিশন ইজ ড্যাশ, ঠিক আছে, হুইচ ক্যান বি মেজার্ড অনলি বাই ইউজিং আ সাবস্টান্সিয়াল ডিগ্রি অফ, কি বলেছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29 অনুযায়ী সংস্থান হলো, মানে প্রভিশন হলো, যা কেবলমাত্র প্রভিশন হলো ড্যাশ, প্রভিশন হলো ড্যাশ। তো প্রভিশন কি জানিস, দেখ না, ডি এ বি সি আমার কাছে এটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে প্রভিশন জিনিসটা কি, প্রভিশন লাইফ, প্রভিশন লাইবিলিটি, প্রভিশন তো ওয়ান টাইপ লাইফ। তা লাইবিলিটি যদি হয় তাহলে বি আর ডির মধ্যে অ্যান্সার হবে, যা কেবলমাত্র যথেষ্ট মাত্রার ড্যাশ প্রয়োগ করে। আচ্ছা, প্রভিশনটা আমরা কি করি, প্রভিশনটা এখানে বি আর ডির মধ্যে একটা নির্ভুলতা আর একটা অনুমান, কি হতে পারে বল, আমরা প্রভিশনটা কি করি, এস্টিমেট করি, এস্টিমেট, প্রভিশন করি কি এস্টিমেট, তাহলে এখানে ডি হবে। তুই এমসিকিউ গুলো বুঝতে পারে ফেলেছিস নাকি? মুখস্থ করলে হবে, তোকে পরীক্ষায় এমসিকিউ দেবে না, এই সমস্ত কোশ্চেন দেবেই না কিছু। পরীক্ষায় তোকে বুঝে, আগের দিন দেখছিলাম বিলম্ব এক্সেস করানোর সময়, তুই এরকম এমসিকিউ দেবে না পরীক্ষায়, তোকে বুঝতে হবে। এমসিকিউ মানে কি, তোকে বোঝো, এমসিকিউ বোঝো। রিজার্ভ ইজ এ অর অ্যান্ড ড্যাশ, রিজার্ভ হচ্ছে, আচ্ছা রিজার্ভটা কি হতে পারে, কি বলেছিলাম বল, রিজার্ভ চার্জ এগেন্স্ট প্রফিট নাকি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? এই রিজার্ভ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, ভুলে গেলে চলে যায়, বারবার শুধু ভুলে যায়। রিজার্ভ 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 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। আচ্ছা, এখানে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট কোথায়, এই যে চার্জ এগেন্স্ট অ্যাপ্রোপ্রিয়েশন, বি আর ডি আছে, হুইচ ইজ ক্রিয়েটেড ফর মিটিং ড্যাশ লাইবিলিটি। আচ্ছা বল, কি লাইবিলিটি, রিজার্ভটা কি লাইবিলিটি, নন লাইবিলিটি নাকি আননন লাইবিলিটি? আননন লাইবিলিটি। তাহলে কোন অ্যান্সার হবে, পেয়েছিস তো, ডি, কুড়ির অ্যান্সার ডি হলো। বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারছিস? 21 when the amount of reserve is retained in the business, when the amount of reserve is retained in the business, ঠিক আছে, it is treated as dash of the business, but when it is invested outside the business it is called, বলছে when the amount of reserve is retained in the business, মানে ব্যাপারটা কি বলছে তোকে বলছি শোন। ব্যবসায়ী প্রতি বছর যত টাকা লাভ করলাম, লাভের পুরো টাকা বাড়িতে নিয়ে যায় না, কিছু টাকা ঘরে রেখে, তাই বলছে when the amount of reserve is retained in the business it is treated as, এটাকে কি বলে, treated as dash of the business, but when it is invested outside the business, এটা যখন ব্যবসার বাইরে ইনভেস্ট করা হয় তখন এটাকে কি বলা হয়, এটাকে রিজার্ভ ফান্ড বলা হয়। কোন অ্যান্সার হবে বলতে পারবি? 21টা ডি হবে, 21টা ডি হবে। লাইনে মানে বলবো নাকি, ভুলে গেছিস? এদিক দেখ, আমার কথা শুনবি, এই আমার কথা শোন। যখন মানে কি হয়, আমি ব্যবসা করছি, ব্যবসায় প্রতি বছর যত টাকা লাভ করলাম, লাভের কিছু টাকা সরিয়ে রাখ, লাভের কিছু টাকা সরিয়ে রাখ,
এবার যেই টাকাটা সরিয়ে রাখলাম সেই টাকাটা আমরা ঘরে রেখে কি করবো? আমি বাইরে ইনভেস্ট করে দিই। দেখ এই নোটটা কি লেখা ছিল, তুই দেখ রিজার্ভ ফান্ড কি লেখা ছিল, তুই দেখাচ্ছি করে দিচ্ছি রিজার্ভ ফান্ডটা, দেখ কি লেখা ছিল। রিজার্ভ ফান্ড কোথায় লেখা ছিল দেখ তো, এই এই দেখ রিজার্ভ ফান্ড পেজ, এই দেখ কি লেখা আছে, দ্য অ্যামাউন্ট অফ রিজার্ভ when invested then the reserve is termed as reserve fund। লেখা ছিল রিজার্ভ ফান্ড কাকে বলে, যখন রিজার্ভের টাকাটা তুই বাইরে ইনভেস্ট করবে, রিজার্ভের টাকাটা বাইরে ইনভেস্ট করলে তাকে রিজার্ভ ফান্ড বলে। বোঝা গেল কি বললাম রিজার্ভ ফান্ড কাকে বলে? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, বলছে when it is invested outside the business, ব্যবসার বাইরে যদি ইনভেস্ট করিস তখন তাকে কি বলে, রিজার্ভ ফান্ড বলে। তাই তো, তাহলে কোনটা হবে স্যার, রিজার্ভ ফান্ড তো লাস্টে এটাই আছে। প্রথম পয়েন্টটা কি, ওই যে ইন্টারনাল ক্যাপিটাল কাকে বলে, আমি ব্যবসা থেকে যত টাকা লাভ করলাম, লাভের টাকা ব্যবসার মধ্যেই সরিয়ে রাখলাম রিজার্ভ হিসেবে, এটাকে ইন্টারনাল ক্যাপিটাল বলে। তাহলে এখানে হবে কারেক্ট অ্যান্সার ডি হচ্ছে। 22 রিজার্ভ মিটস দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যাডিশনাল ক্যাপিটাল হবে, হ্যাঁ অ্যাডিশনাল ক্যাপিটাল অ্যাজ ইটসেলফ ক্রিয়েটস ইন দ্য বিজনেস, দ্য বিজনেসের কি ক্রিয়েট করে, ইন্টারনাল ক্যাপিটাল ক্রিয়েট করে। হ্যাঁ 22টা কি হবে বলতো, ডি হবে। বুঝে, রিজার্ভ মিট রিকোয়ারমেন্ট অফ অ্যাডিশনাল ক্যাপিটাল অ্যাজ ইট ইটসেলফ ক্রিয়েটস ইন্টারনাল ক্যাপিটাল ইন দ্য বিজনেস। 23 ড্যাশ ইজ ক্রিয়েটেড, ড্যাশ ক্রিয়েট করা হয় আউট অফ ড্যাশ ফর স্ট্রেটেনিং দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস। তাহলে ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য কি সৃষ্টি করা হয় বলতে পারবি? ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য কি ক্রিয়েট করি, রিজার্ভ নাকি প্রভিশন বল না, মনে পড়ছে? রিজার্ভ, ভুলে গেলি? রিজার্ভ কাকে বলে, ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করা হয় তো রিজার্ভের উদ্দেশ্য। তাহলে কি হবে, ড্যাশ ইজ ক্রিয়েটেড, 23 অ্যান্সারটা কি হবে? তুই কিন্তু এবার ছাড়, কিন্তু তোকে বলছি বারবার করে বলছি, তুই বাজে কাজ করছিস, তুই এমসিকিউ মুখস্থ করে চলে এসেছিস, না না পরীক্ষা পারবি না তুই, খারাপ হবে, মারাত্মক খারাপ হবে পুরো পরীক্ষা। মুখস্থ করে দিয়েছিল এবার হবে না। ও কি হয় মুখস্থ করে, ও যখন ডাক দিচ্ছিল তখন হুট করে মনে পড়ে গেছে, ওই উনি মনে রেখেছে, পারবে না করতে। ওকে কালকেই দিলেও পারবে না, আমি কোশ্চেন যদি ঘুরিয়ে দিই না, এই যে এই কোশ্চেনে যদি ওলট পালট করে অপশন দিয়ে দিই, ও পারবে না, পারবে না বলতে, ও বলতে পারবে না। এরকম হয়েছিল এক বছর ছিল, ও পারবে না বলতে। ড্যাশ ইজ ক্রিয়েটেড মানে রেভিনিউ রিজার্ভ ক্রিয়েট করি আউট অফ রেভিনিউ রিজার্ভ ক্রিয়েট করি রেভিনিউ প্রফিট থেকে ফর স্ট্রেটেনিং দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ দ্য বিজনেস। ব্যবসার আর্থিক অবস্থা মজবুত করার জন্য আমরা রিজার্ভ ক্রিয়েট করি, কোথা থেকে রিজার্ভ ক্রিয়েট করি, রেভিনিউ প্রফিট থেকে। তো রেভিনিউ প্রফিট থেকে যে রিজার্ভ ক্রিয়েট করা থাকে কি রিজার্ভ বলে, রেভিনিউ রিজার্ভ বলে। তাহলে অ্যান্সার হবে 23, একটা হবে সি। 24 বলছে কি প্রভিশন ইজ ক্রিয়েটেড বাই ডেবিটিং। আচ্ছা, প্রভিশন ক্রিয়েট করার জন্য কাকে ডেবিট করতাম মনে পড়ে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হোয়াইল রিজার্ভ ইজ ক্রিয়েটেড বাই ডেবিটিং, কাকে ডেবিট করে, পিএল অ্যাপ করে। তাহলে কারেক্ট আছে সি হবে, সি। তাহলে এইগুলো বললাম, তাহলে কি কি বললাম তোকে, মেন এমসিকিউ গুলো বললাম, শূন্য স্থান পূরণ গুলো বললাম, ম্যাচিং গুলো বলি, ম্যাচিং। ম্যাচিং কত নম্বর পেজ আছে, এই যে প্রভিশনটা কি বল, এই বল দেখি, তুই বল দেখি, চেষ্টা কর দেখি প্রভিশনটা কি হতো চারটের মধ্যে, বল নাই দেন। প্রফিট, ঠিক, তাহলে এরটা হবে 4, এরটা হবে 4। আচ্ছা, রেভিনিউ রিজার্ভটা কি, চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, হ্যাঁ কি না, চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, তাহলে কত কি হবে,
এই যে রেভিনিউ রিজার্ভটা কি হবে, এটা হবে সিটটা হবে 3। ঠিক আছে, তাহলে এ হলো, সি হলো। ক্যাপিটাল রিজার্ভ কোনটা? ক্যাপিটাল রিজার্ভ বলতে কোনটাকে বোঝায়? ক্যাপিটাল রিজার্ভ মানে জানিস কি, নন রেকারিং প্রফিট। রেকারিং প্রফিট ওই এই দেখ, রেকারিং প্রফিট এই যে আমি যে পড়াচ্ছি না, পড়াচ্ছি আমি তোদের পড়াচ্ছি, প্রতি মাসে মাসে যে টাকা পাই, এই টাকাটা কি বারবার পাই না মানে একবারই পাই? বারবার পাই। রেকারিং কাকে বলে? যেটা বারবার বারবার রেকারিং জিনিস কাকে বলে? যেটা বারবার হতে থাকে রেকারিং। নন রেকারিং হলে তাহলে একবার। তুই ভাব, আজকে ধর আমার এসি নষ্ট হয়ে গেছে, এসি বেঁচে টাকা হবে, এটা কি বারবার হবে? এটা কি একবারই হয়? কিন্তু এসির দোকানে বারবার হয়। তাহলে নন রেকারিং আর রেকারিং হচ্ছে যে কাজগুলো বারবার হয় তাকে রেকারিং বলে, যেগুলো একবার হয় তাকে নন রেকারিং। তাহলে ক্যাপিটাল রিজার্ভ বারবার হবে না, এটা একবারই হবে। ঠিক আছে তো? তার মানে বিটটা কি হবে? 1। আর লাস্টেরটা কি হবে? সিক্রেট রিজার্ভ। সিক্রেট রিজার্ভ মনে পড়ে? সিক্রেট রিজার্ভ কেন ক্রিয়েট করে বলে দিলাম, ওভার ভ্যালুয়েশন অফ লাইবিলিটি, মনে পড়ছে? লাইবিলিটি তুই বেশি করে দেখিয়ে দিয়েছিস, তাহলে ডিটটা হবে 2। তা সির অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর। কি বলেছে দেখ, জেনারেল রিজার্ভ। বল, এটা তো বললাম। জেনারেল রিজার্ভটা হবে কি? জেনারেল রিজার্ভ হচ্ছে ফ্রি রিজার্ভ। আচ্ছা, জেনারেল রিজার্ভ ফ্রি রিজার্ভ, ঠিক আছে, এরটা 3 হচ্ছে। স্টাফ ওয়েলফেয়ার রিজার্ভ, এটা কি হবে? এটা হচ্ছে স্পেসিফিক রিজার্ভ। বল, বললাম না বিটটা 4 হবে। ক্যাপিটাল রিজার্ভ কোনটা? ক্যাপিটাল রিজার্ভ কোনটা বল? ক্যাপিটাল রিজার্ভ কোনটা? প্রভিশন কোনটা? প্রভিশন চার্জ এগেন্স্ট প্রফিট, ডিটটা হবে 2। তাহলে ক্যাপিটাল রিজার্ভ হবে ইরেগুলার প্রফিট। রেগুলার নয়, এ রেগুলার কোনটা? আমি যে পড়াচ্ছি এটা রেগুলার। যেটা বারবার হয় তাকে রেগুলার, আর যেটা একবার হয় তাকে ইরেগুলার বলে। তাহলে 2 এর অ্যান্সারটা বুঝতে পারলি, 3 4 1 2। পরের দিন আমি আজকে কি বার? তাহলে শনিবার দিন আমি নেক্সট ডে আমি কি পড়াবো বলতো? আমি বলে দেবো নেক্সট ডে হচ্ছে অ্যাকাউন্টসে অন্য আর 2টো চ্যাপ্টার বাকি আছে, পড়ানো বাকি আছে। এই তো জিনিসটা পড়াবো, থিওরি থিওরি পড়ানো বাকি আছে না? বলছো আমি ইউনিট 1 আবার। হ্যাঁ, আচ্ছা, এবার আর কিছু নেই? ম্যাচিং করা ছিল? একটা অঙ্ক করি চল। এটা এবার একটা অঙ্ক করে দিই যাতে দিলে পারিস। এটা অঙ্ক তো না এগুলো। খাতাটা খোলা, কোশ্চেনটা ভালো করে দেখবি, হ্যাঁ? এখানে কি বলছে দেখ, কেস স্টাডি বেস কোশ্চেন। বলছে মিস্টার অলোক ভৌমিক আর টেটার ডিসাইডেড টু মেনটেন প্রভিশন ফর ডাউটফুল ডেট এট 10%। মানে মিস্টার অলোক ভৌমিক একজন বিজনেসম্যান, ও ডিসিশন নিয়েছে যে প্রভিশন ফর ডাউটফুল করবে 10%। আচ্ছা, প্রভিশন ফর ডাউটফুল ডেট বুঝেছিস? ধর সাপোজ ধর আমি ব্যবসা করছি, আমার ব্যবসায় ধর 5 জন কাস্টমার আছে। 4 জন না ভালো কাস্টমার, ওদেরকে টাকা চাইলেও টাকা দিই, টাইম মতন টাকা দেয়। কিন্তু একজন কাস্টমার টাকা দেয়, চাই টাকা দেয়। তাহলে আমি কি মনে করছি, পরের বছর আমার টাকা মারছে। আমি মনে করছি পরের বছর টাকা মেরে দেবে, শিওর টাকা মেরে দেবে। তার জন্য পরের বছর আমার টাকা মেরে দিতে পারে, তার জন্য এই বছর আমি মানে মানে পরের বছর যদি আমার টাকা মেরে দেয়, তাহলে ফিউচারে এই টাকা মেরে দেওয়ার কি লস হবে না? তাহলে তার রেকর্ডিং আজকে রেকর্ড কমিশনটা দেওয়া বলেছিলাম না, এগুলো 10% কমিশন amount due from his customer, that is on Sunday debtors at the end of each accounting year. The amount of Sunday debtors কত? 80,000 আর 1,00,000 at the end of first year and second year respectively. In the second year there was bad debt 3,200 টাকা। সেকেন্ড ইয়ারে ব্যাড ডেট হচ্ছে 3,200 টাকা। আচ্ছা ঠিক আছে। বলছে what entity will be passed to create provision for doubtful debt at the end of first year? আচ্ছা, প্রভিশন কার উপর হয়? ডেটার্স এর উপর হয়। আচ্ছা, ব্যাড ডেট কত বলেছে বলতো? ব্যাড ডেট কবে? আচ্ছা, সেকেন্ড ইয়ার ব্যাড ডেট। আমি তো না লিখে লিখে দিচ্ছি, তো সুবিধা হবে। ডেটার্স কত কত বলেছিল বল? ডেটার্স ডেটার্স কত? প্রথম বছর ডেটার্স কত ছিল? প্রথম বছরে 80,000, দ্বিতীয় বছরে 1,00,000 ডেটার্স। ফার্স্ট ইয়ারে ছিল 80,000 আর সেকেন্ড ইয়ারে ছিল 1,00,000। ঠিক আছে। প্রভিশন কত পার্সেন্ট বলেছে?
ব্যাড ডেট কোন বছর বলেছিল? ব্যাড ডেট সেকেন্ড ইয়ারে। কত টাকা ব্যাড ডেট বলেছিল বল? ওই তো আছে সামনে, দেখ ব্যাড ডেট কত বলেছিল? 3,200 টাকা। সেকেন্ড ইয়ারে ব্যাড ডেট 3,200। প্রথম কোশ্চেন জানতে চাইছে, প্রথম ফার্স্ট কোশ্চেন বলছে বলো প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হবে? প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হবে? প্রভিশন কার উপর হয়? ডেটার্স এর উপর। কার উপর হয়? ডেটার্স। ডেটার্স কত ছিল প্রথম বছর? আমাকে প্রথম বছর জানতে, প্রথম বছর প্রভিশন কত হয়? প্রথম বছর ছিল 80,000। তা 80,000 10% হলে কত হয়? 8,000। এটা হচ্ছে আনসার। কিন্তু ওরা আমাকে জার্নাল লিখতে বলেছে, জার্নাল। বল আজ কোয়েশ্চেন। প্রথম বছর জার্নাল, দেখ শোন, জার্নাল দেখ তোকে শিখেছিলাম আগের ক্লাসে যখন করলাম, এখানে প্রথমে পিএল অ্যাকাউন্ট লিখছিলাম, মনে পড়ছে? পিএল অ্যাকাউন্ট মনে পড়ে? প্রভিশন পিএল অ্যাকাউন্টে কোন দিকে লিখেছিলাম মনে পড়ছে? এই দিকে লিখেছিলাম, মনে পড়ছে? টু প্রভিশন। আর লিখলাম বল জার্নাল কি আছে? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন। বল কোন অপশন আছে? দেখ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন আছে। এই সির আনসার হয়ে গেল। বুঝা গেল তো? এটা এরকমই ছোট ছোট বুঝতে পারি তো, এরকম হ্যাঁ হ্যাঁ দেখে নিয়ে দেখে নে। হয়েছে নাকি? বুঝতে পারলি? হ্যাঁ, এমন শেষ হয়নি তো। তো একটা পারো না, জিততে পারবা কি? একটা অঙ্ক তো পারি রাখি তো। বোধহয়। আচ্ছা দেখ শোন, বলছে এবার বলেছে কি ব্যাড ডেট, মনে পড়ে ব্যাড ডেট কত বলেছিল কোশ্চেনে? দেখ 3,200 বলেছিল ব্যাড ডেট। এমনি তুই তো জার্নাল শিখেছিস, ব্যাড ডেটের জার্নাল বলতে পারবি? ব্যাড ডেটের জার্নাল কি হয়? জার্নাল শিখিয়েছিলাম। আর বলতে হবে না, এমনি পারবি বলতে। ব্যাড ডেটের জার্নাল কি হয়? ব্যাড ডেট মানে জানিস? এই ব্যাড ডেট মানে কি? কেউ যদি টাকা মেরে দেয়, তা টাকা মেরে দিলে, তো ধর আজকে ধর আমার ধর ব্যবসায় ধর একজন পার্টি আছে, ধর একজন পার্টি আছে, ধর party, মানে তোর কাস্টমার কার্ড আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। আমার টাকা মেরে দিল সি। সি টাকা মেরে দিল। তাহলে ধর আমি টোটাল ধর, টোটাল ধর, ধর এ 10 টাকা ছিল, এ 5 টাকা ছিল, এ 3 টাকা ছিল, এ 4 টাকা ছিল, 15। টোটাল আমি কত টাকা পেলাম? 10 আর 5 15 আর 3 18 আর 4 22 আর 15 37 টাকা পেলাম। তাহলে আমার একজন টাকা মেরে দিল, তাহলে আমি পরে টাকা পাবো ফিউচারে কি আর 37 টাকা পাবো? তা 37 থেকে 3 বাদ যাবে, 34 পাবো। তাহলে এদেরকে কি বলে? সব কটাকে ডেটার্স বলে না? তাহলে আমার যদি কেউ টাকা মেরে দেয়, তাহলে ডেটার্স এর ব্যালেন্স বাড়বে না কমবে? ডেটার্স কমবে, ডেটার্স কেই হবে। আর কেউ যদি টাকা মেরে দেয়, তাকে ব্যাড ডেট বলে। ব্যাড ডেট আমাদের কাছে ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্সেস। তাহলে ব্যাড ডেট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। খোঁজ ব্যাড ডেট টু ডেটার্স আছে? ব্যাড ডেট টু ডেটার্স আছে? না থাকলে লিখবো না। আছে? বিতে আছে। হয়ে গেল 2 নম্বর অ্যান্সার। বোঝা গেল তো কি বললো? বলছে হোয়াট উইল বি পাস্ট ফর ইউটিলাইজেশন অফ প্রভিশন ফর ডাউটফুল ডেট ইন সেকেন্ড ইয়ার। আচ্ছা বলছে সেকেন্ড ইয়ারে প্রভিশন কত হবে? সেকেন্ড ইয়ারে তোর প্রভিশনটা কত হবে? দেখি সেকেন্ড ইয়ার প্রভিশন কত হবে, খোঁজ সেকেন্ড ইয়ার প্রভিশন দেখো। বলছে হোয়াট উইল বি পাস্ট ফর ইউটিলাইজেশন অফ প্রভিশন ফর, ও আচ্ছা আচ্ছা, কি বলেছে? ইউটিলাইজেশন করে, ইউটিলাইজেশন। এই এখানে ইউটিলাইজেশন বলে একটা কথা বলেছে। বলছে হোয়াট এন্ট্রি উইল বি পাস্ট ফর ইউটিলাইজেশন অফ প্রভিশন ফর ডাউটফুল ডেট সেকেন্ড ইয়ার। অ্যাকচুয়ালি কি হয় জানিস তো? এই যে ব্যাড ডেট ছিল না 3,200, এই 3,200 টাকা ব্যাড ডেট প্রভিশনের সঙ্গে অ্যাডজাস্ট কি হয়? অ্যাডজাস্টেড হবে। তুই একটা জার্নাল লিখে রাখ, লেখ ফর অ্যাডজাস্টিং প্রভিশন ফর ডাউটফুল ডেট। ফর অ্যাডজাস্টিং প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাডজাস্ট করা জার্নাল কি হয়? মনে রাখবি, লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট।
প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড। অ্যাকচুয়ালি এটাই করতে বলছি, টাকা পয়সা দরকার নেই, যদি জার্নাল ডেবিট প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাড। অপশন পেয়ে গেছিস, কোন অপশনটা হবে? এই যে সি হবে। 4 আর 5 এক্ষুনি হয়ে যাবে। What amount of provision will be made for doubtful debt to maintain its balance at the desired level at the end of second year? সেকেন্ড ইয়ারের শেষে প্রভিশনটা কত হবে? সেকেন্ড ইয়ারের শেষে প্রভিশনটা কত হবে? তো বলতো সেকেন্ড ইয়ার ডেটাস কত ছিল? সেকেন্ড ইয়ারের ডেটাস কত ছিল? 1,00,000 টাকা। বলছে হোয়াট অ্যামাউন্ট অফ প্রভিশন উইল বি মেড ফর ডাউটফুল ডেট প্রভিশন doubtful debt to maintain to its balance at the second desired level of at the second of at the end of second year. স্যার আমি বুঝে গেছি কি করে হবে। তোদের লেভেলের জন্য টাফ দিয়েছে, যে এটা দেওয়া উচিত, সেখানে কোশ্চেন দেবে না। এটা দেবে না, আমি তো বলেছি কি করে করতে হয়েছে, কি করে করতে হয়। বলছে প্রফিট থেকে প্রভিশনের জন্য এবছর কত সরাব। আসলে নিয়মটা কি হয়? নিয়মটা হচ্ছে ব্যাড ডেট, জাস্ট শুনে নে, এটা টোকার ব্যাপার নেই, এটা তো বুঝতেও পারবি না। এর সাথে ক্লোজিং প্রভিশন যোগ করে ওপেনিং প্রভিশনটা বার করতে হবে। Yes. তাহলে ওপেনিং প্রভিশন কত বের করেছিলাম? প্রথমে 8,000 বের করেছিলাম, আর ক্লোজিং কত? 10,000 হবে। কি করে 10,000 হলো? ওই 1,00,000 টাকা ডেটার ছিল, তার উপর 10% করলে কত? 1,00,000 10% করলে 10,000। আর ব্যাড ডেট কত ছিল বল? 3,200। 13,000 থেকে 8,000 বাদ দিলে কত হচ্ছে? 5,200। এই কলেজে করাতে পারবে, কলেজ স্টুডেন্ট আছে, 5,200। এটা বুঝতে পারবি না, মোটামুটি এটা বলে দিলাম। লাস্ট কোশ্চেন কি বলেছে? ইফ মিস্টার ভৌমিক ডিসাইড টু মেনটেন প্রভিশন ফর ডাউটফুল ডেট 4% on the debtors at the end of second year, ঠিক আছে, what entity will be passed maintain the balance of provision at this rate? যদি এটা 4% হয় তাহলে কি হতো? 4% হলে 4% হতো, তাহলে 1,00,000-এর 4% করলে 4,000। 1,00,000-এর 4% করলে 4,000। 3,200 আর 4,000 7,200, 7,200 থেকে, হ্যাঁ মিলে গেছে। ওই একই, শুধু এখানে চেঞ্জ হবে। 10,000 জায়গায় 3 কত ছিল? 1,00,000 টাকা। 1,00,000-এর 4% করলে কত হয়? 4,000। 7,200 থেকে 8,000 বাদ দিলে কত হবে? 800 টাকা। এটি দেবে না, ঠিক আছে, এটি দেবে না, এটা একটু টাফ। তোদের লেভেলের জন্য তো টাফ, তোদের লেভেলের জন্য টাফ। তাহলে এটা কি হবে? এটা হবে এইটা, সি নম্বর। এটি হবে প্রভিশন ফর ডাউটফুল ডেট, এটা দেবে না। তো আমার মতে বলে, তো যদি এই অঙ্কটা না করছ কোনো সমস্যা নেই, চাই, ঠিক আছে। এই যে অঙ্কটা যে আছে না, এই অঙ্কটা তুই না করলেও চলবে, কারণ তোর লেভেলে আসবে না, আমি যত জানি এই অঙ্ক দেবে না তোর পরীক্ষায়, ঠিক আছে? তো দেবে না, ঠিক আছে, অঙ্ক তোকে দেবে না, বাকি এমসিকিউ দেবে, আমি সব MCQ, ঠিক আছে, অঙ্ক দেবে। আর আমরা নেক্সট 25 তারিখের পর থেকে না কিছু মক পেপার করবো, মক পেপার করবো, বুঝতে পারবি কিরকম কোশ্চেন করে।
আরে এই চ্যাপ্টার থেকে তো সব কটা চ্যাপ্টার মিলিয়ে উত্তর দেবে না 40টা কোশ্চেন। বুঝতে পারলি তো কি বললাম? এটাও মাথায় রাখতে হবে। বলে দেবো সব।